নূরে মদিনা 1 নম্বর, সিরাত মুস্তাকিম 2 নম্বর। এই দুটো শব্দ আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে এখান থেকে বিদায় নেওয়ার আশা রাখি, বাকি আল্লাহ যদি তৌফিক দেয়। শুধু আপনাদের দেওয়ার লেখা পোস্টারে যেটা আছে এটাই আমি দলিল দিব। মদিনা ফুলবাড়িয়া ছেলেরা কেন অন্য নাম দিয়া নূরে মদিনা দিল? এরা কি বুঝছে মদিনা যে নূর? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা একটা রাস্তার নাম দিয়েছে। আমি মিথ্যা বলে দেখেন আপনারা, সিরাতাল মুস্তাকিম কি সুন্দর নাম দিয়েছে। আমি খুশি হয়েছি। আল্লাহ ছেলেদেরকে হায়াতের ভিতরে বরকত দান করুন। আল্লাহ এই দুইটা নামের উপরে আমল করার জন্য তৌফিক এনায়েত করুন। মহান মনিবের দরবারে শুকরিয়া তান কালিমা একবার পড়ছি, সকলের জবানটা বন্ধ না রেখে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ওয়া সুলতানি আযীমিক। এই প্রশংসাটা হলো আমার আল্লাহর। বাচ্চারা কথা বলে না বাবা, একটা কথা বলিও, চুপ প্রশ্ন করে। এই তারিফ হলো আল্লাহর। এই তারিফ করতে গিয়ে আল্লাহ কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, কদ আলিমা সৃষ্টি করেছি ইলমের মাধ্যমে, সালাতাহু ওয়া তাসবিহা। আমার কিছু সৃষ্টি জগৎ আছে মানুষ ব্যতীত, আমি আগে বলছি। আঠারো হাজার মাখলুকাত, তার ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। এটা যদি সাবজেক্ট মনে থাকে বাকি সব কথাগুলো মনে আসবে। তাহলে 18,000 থেকে আমরা 17,999 টাকে বাদ দিলাম, একটা বললাম আমরা শ্রেষ্ঠ। কোরআন বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম বড় সর্বশ্রেষ্ঠ জাতি। কোরআনে বলে কাররামনা, নবী বলে উরসিলতু ইলাল খালকি মা জাআকাদ হাত্তা মা আকুলুল উম্মাহ। ওই সৃষ্টি, ওই 90,000 আলম, 18,000 মাখলুকাত, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম, আল্লাহ পাকের ফেরেশতা কত এটা বুঝাবার শক্তি আমার নাই। সকলের ঊর্ধ্বে আমার পরে সকল সৃষ্টি, 18,000 সৃষ্টি, 90,000 আলম, জান্নাত জাহান্নাম, যত আরশ কুরসি লৌহ কলম লা মুকান লা উজান লা মাহফুজ, মশরিক মাগরিব শিমল জুনুব তাহাতা সারার নিচে নদী সমুদ্রের তলা থেকে যা সৃষ্টি, সকলের পরে সকলের উপরে আমার পরে একজন স্থান, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদের নবী, তিনি আমাদের কথা বলি, তিনি আমাদের নবী, তিনি আমার মুসলমানদের প্রাণ, ইমানদারের ইমানের রূহ। বলে হুজুর কেমন? রাসূল বলেন হুব্বুন নবিয়্যা হুয়া রূহুল ঈমান। নবীর মহব্বতটা হলো তোমার জীবন নয়, রূহের জীবন। রূহে বোয়াল মাছ খায় না, ইলিশ মাছ রূহে খায় না। কিন্তু আমাদের দেশে চলাটা আছে, ভাই বোয়াল মাছ জীবনে একবেলা ভাত খাচ্ছি, রূহ ঠান্ডা হয়ে গেছে। কথাইটা বলে কিনা? দধি দিয়া ভাত খাইছি, মাইকিয়া সেহেরি খাইছি, দুধ কলা দিয়া আমার রূহ ঠান্ডা হয়ে গেছে। কয় কিনা? আসলে রূহে খায় না, রূহে কখনো কিছুই খায় না। রূহে একটা জিনিস খায়, আমলে সালেহাত।
রুহে খায় আল্লাহ, রুহে খায় ইল্লাল্লাহ, রুহে খায় তিলাওয়াত কুরআন, রুহে খায় সুবহানা রাব্বিয়াল আযীম, রুহে খায় সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা হলো রুহের খোরাক। কিসের খোরাক? রুহের খোরাক। বোয়াল মাছ রুহের খোরাক বললে কবিরা গুনাহ হবে? রুহ কখনো ঠান্ডা হয় না। রুহ ঠান্ডা হয় যে ব্যক্তি নাফরমানি করিয়া শুইতে গিয়া, বিছানায় শুইতে গিয়ে মাত্র একবার চিন্তা করছে হয়তো আমার জীবনের শেষ হওয়া। উঠতেও পারি, সকালে না উঠতেও পারি। এই কথা কইয়া যদি কর আমি গুনাহগার ঠিকই, তবে শুইতে গেলাম, মাফ করলে করবে, না করলেও আমি শুইতে গেলাম। দয়া যদি করো উঠবো, আর দয়া যদি না করো কালকে তোমার কাছে দেখা হয়ে যাবে। শুধু বান্দা যদি এই কথা ভয় করিয়া, অতটুক পরিমাণে ভয় করিয়া যদি ঘুমাইতে যায়, আল্লাহ কো গুনাহ মাফ, গুনাহ মাফ। বান্দাটা আমার একটুটুকু ভয় করছে। আল্লাহ চায় ভয় করা, আল্লাহ চায় ইস্তাগফিরু, তাওবা করা। আল্লাহ চায় তোমরা ফিরে এসো আমার দরবারে, তোমরা ফিরো আমার দিকে। যখন এই মসজিদে হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন, তখন বলে এসো কল্যাণের দিকে, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আমরা এদিকে কান দিই না। আমরা কান দিই কোন জায়গায় গান হবে, কোন জায়গায় নারী গান গাইবে, পুরুষে একসাথে গান গাইবে। এই গানি নামাজি রাসূলের প্রেমের পাগল মানুষটা, মহিলা তো বাদ দিলাম, মহিলা তো দুপুরের হল থেকে যাওয়া শুরু করে। আর এটা এখন যাওয়া লাগে না, আমরা নিজেরা কিনে আনি। 70,000 80,000 টাকা দিয়ে বক্তা কিনে শুধুমাত্র একটা গজল আর হুক ও হো, হুক ও হো। ওই তার কাছে হুক ও হো ছাড়া কোন ইলম নাই, গজল ছাড়া তার কাছে কোন আলামত আর কিছুই নাই। আরে গজল গাইবে, গজল ছাত্ররা গাইবে, জায়েজ। নাতে রাসূল জায়েজ, আল্লাহর শানে হাত তারিফ করা জায়েজ, নবীর শানে মিলাদ কিয়াম করা, গজল গাওয়া, নবীর দুরূদের উপরে গজল গাওয়া, নবীর সিরাতের উপরে গজল গাওয়া, এই যে মিলাদুন নবীকে খুশি করা জায়েজ। তবে আলেম করতে পারে না। আলেম বলবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি কোরআন আর হাদিস থেকে মানুষের সঠিক রাস্তা দেখায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একদম সোজা পথ। বেহেশতে যাইতে কোনো ঝামেলা নাই, কিন্তু আবার ঝামেলা আছেও। কেমন ঝামেলা? আল্লাহ কয় ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কোরআনে খোদাই করে দিয়েছেন, হাসরের ময়দানে তুমি যেদিন জমিনে আসছি না, ওয়া ওয়া করে কাঁদছো, সেদিন তোমার দুই কাঁধের উপরে আমি চিচি ক্যামেরা সৃষ্টি করে দিয়েছিলাম। চিচি ক্যামেরা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাফিদ, মুসি, ওলি, আবদাল, নবী, রসুল সকলে চিচি ক্যামেরা আছে। দুজন ফেরেশতা দুই দিকে বসা। যা আল্লাহ পাক জানে, ওদেরকে যতটুকু ইলম দিয়েছে, আপনি এই রাস্তা অন্ধকারের পিছনে কেউ নাই, আপনি ডাকাতি করে যাচ্ছেন, সেখানে আরেকজন লোক আছে, আরেকজন ব্যক্তি আছে যার নাম আল্লাহ। যার নাম কি? যার নাম হলো আল্লাহ। আল্লাহ এটাও খোদাই করে দিয়েছেন। হুজুর যে মিথ্যা না, দলিল দলিল, আমাদের তো কোয়ারগুলো হবে দলিল। আল্লাহ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। একজন নারী, একজন পুরুষ অবৈধ সম্পর্ক করতে জঙ্গলে ঢুকলো,
মেয়ের জিজ্ঞায় কেউ দেখছেনি? মেয়ে কয় না। ছেলের মেয়ে জিজ্ঞায় তোমার আইডি কেউ দেখছেনি? ছেলে কয় না। কয়বার শুরু করো? আল্লাহ কয় না, পৃথিবীর কেউ না থাকলো তোমার দুজনের মধ্যে আছি আমি আল্লাহ। এই ছাড়াও আল্লাহ কি কয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যা বলো আল্লাহ বলো, লিখতেছে। গালাগালি করো, লিখতেছে। নবীর শান কমাইতেছ, লিখতেছে। নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছ, লিখতেছে। দুরূদ যত বাড়ে নেককার ফেরেশতা কয় মাবুদ তুমি কেমনে সইতেছ? বান্দা প্রত্যেকটা দিন রাসূলুল্লাহকে স্মরণ করুন ছাড়া ঘুমায় না। আমার একটু আরজি তোমার কাছে, ফেরেশতা আরজি করে আল্লাহর কাছে, নবী দেখাইয়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আবাস বেদাতুল তাআলানি। এই যে রাস্তাটা কঠিন, আসল দুই জিনিসটা কবসে শুনেনি। নূরে মদিনা, নূর শব্দ বলা হয় এইটাকে। লাইটের আরবি ভাষা হলো নূর। বাতি খুব খেয়াল করে শুনে যাবে। ওয়াজ তো আইতে আইতে দেখলাম কয়েক জায়গা ওইতে আছে, কিন্তু মানুষ কোন দিকে দেখতো? কোন ওয়াজ শুনত? শোনার তো অভাব নাই, বড় অভাব নাই, পাগড়িরও অভাব নাই, টুফির অভাব নাই, নাচানাচির অভাব নাই। আর ফিরে কত বাদ দিলাম, পিত্ত প্রত্যেক ঘরে ঘরে সাদা ফির, কালা ফির, লাল ফির, দরা ফির, বাঁকা ফির, অন্ধ ফির, আম্মা ফির। হাই কদম বুঝি রে বাবা, বাপের বয়সী, বাপের বয়সী একটা মানুষ চালান করে দেয় একটা নাবালক ছেলেকে। কি আকল, কি আকল মানুষের কাছে। আর পেট ওই ব্যক্তি পীর যার ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ, যে উপরের চোখ দিয়ে দেখে না, যে ভিতরের চোখ দিয়ে আরশ দেখে, সেই হবে পীর, সেই হবে কামেল পীর। আর কামেলে অন্যকে কামালিয়াতের দরজায় পৌঁছানোর নাম মুকাম্মেল। একজন অন্ধ মানুষকে চোখ দিয়ে ওই ডাক্তার সবচেয়ে ভালো ডাক্তার, ঠিক বলেন না? একজন পথ হারা মানুষকে পথে তুলে দেয়, ও বড় ভালো একজন চালাক ডাক্তার। পিরিমুরুদি হারাম নয়, পিরিমুরুদি ফরজে আইন, পিরিমুরুদি জায়েজ, তবে রাসূলকে বাদ দিয়ে নয়, সাহাবীর পথ বাদ দিয়ে নয়, তোমার মন গড়া নয়। হাদিস কোরআন ভিত্তিক হইতে হবে। পীর হবে ওই ব্যক্তি যার কাছে মাল আছে, তার উপরে যাকাত দেওয়া ফরজ। যার কাছে মাল আছে সেই যাকাত দেওয়া কি ফরজ, আর যার কাছে মাল নাই যাকাত ফরজ। তোমার কাছে ভিতরে মালই নাই, তুমি মুরিদ করো কেমনে? এক অন্ধে আরেক অন্ধের রাস্তা দেখা কেমনে বুঝে আসা? এটা টাকা। মুরিদ বাইরে 10 টাকা করে দিল তো বহু টাকা। চারে পায় তারে বানা ফেলায় মুরিদ, শিগার পক, কুত্তা পক, ছাগল পক, সব মুরিদ কইতে কেবল মুরিদ কইলে বাবা হই যাও। আর কিছু কিছু দরবার আছে 2 বছর ঘুরাঘুরি করলে আপনি খলিফা, আপনি খেলাফত হয়ে গেছেন। আপনাকে বলছে তুমি ফুলবাড়িয়ার ফিসা। রাগ করিয়েন না, আমি কথাগুলো যুক্তি দিচ্ছি। পীর কাকে বলে বুঝাই দিয়ে যাব। যদি কোরআন সঙ্গে না মিলে, হাদিসের সঙ্গে না মিলে, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ, আবু ইউসুফের ছাত্র ইমাম মুহাম্মদ, যে ইমাম মুহাম্মদ মৃত্যুর আগে রাসূলকে দেখলেন 4000 বার। কতবার? রাসূল দেখা সহজ,
আমার নবী দেখা সহজ, কঠিন নয়, একদম সহজ, কঠিন মোটেও নয়। রসুল দেখা সহজ, একদম সহজ মিয়া, কঠিন বলিও না। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, যতবার মদিনায় গিয়েছি রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিয়েছি, সালামের উত্তরটা আমি নাপাকের কানে পৌঁছে গেছে। আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ কোথায়? জর্দান। জর্দানের শেষ সীমানায় একটা এলাকার নাম বুসরা। আমি বুসরা থেকে এসেছি রাসূলুল্লাহ, আপনি সালামের উত্তর দিলেন, চেহারা দেখলাম না। আরজ করতে জানলে আল্লাহ রাসূল কাউকে ফিরায় না, কেন উনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, নবীও আলামিন। সঙ্গে সঙ্গে ওনার রওজার পর্দা খুলে গেল, ওনার অন্তরে চোখ দিয়ে রাসূলুল্লাহ দিদার করে ফেলেছে। ওনার মনে যায় জায়গা হুজুর বললেন 1 মিনিট থাকবেন, 2.5 ঘন্টা পর্যন্ত মুরাকাবা করলেন, অঝরে আপনার চোখের পানি ঝরতেছে, কাঁদলেন কেন? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি যেখানে সাহাবায়ে কেরাম গুনাহ করার পরে যে খুঁটিতে গিয়ে নিজের বাঁধতেন, তওবার খুঁটি, এখনো সেটা মদিনা শরীফে আছে, তওবার আয়াতটা লেখা আছে, নিজের রশি দিয়ে নিজেরে বাঁধতেন। রাসূল ফজর টাইমে দেখতেন একজন সাহাবী বা বান্দা, কি খবর তোমার, কি বাঁধছে কে? হুজুর আমি নিজে বাঁধছি। কেন? আমি একটা অপরাধ করে ফেলেছি। তো তুমি অপরাধ করছো, বাঁধছো কেন? আমি জানি রাসূল এই দরবার এমন এক দরবার, মদিনা এমন একটা দরবার যে দরবারে হালাতে মাজাকুল হয়। মদিনার সামান্য একটা বালুর কণা আল্লাহর আরশের চেয়ে দামি, ওটার নামে নূরে মদিনা। মদিনার রওজায়ে পাক থেকে এমন এক নূর বের হইতেছে, সকালে 70,000, বিকালে 70,000 ফেরেশতা। কাবা শরীফে নাই, আল্লাহ নবীর শান এখানে বলেছেন, আবাল্লাকুহু আনা উবলিগুহু ওয়া আবাল্লাকাহু। বাইদাবি শরীফের হাদিস উল্টাই দেখিও, উবলিগি আনা উবলাগা আনা উবলিগু ওয়া আবলিগুনি উবলিগুহু বাইতাল উম্মতি। ফুলবাড়িয়া থেকে আমার উম্মত যদি কাঁদে, আমার উম্মত যদি চোখের পানি ছেড়িয়ে কাঁদে, মিলাদের জন্য নয়, সিন্নির জন্য নয়, জিরাফের জন্য নয়, রাত্রে তাহাজ্জুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে আর কাঁদে, মনে বড় আরজু মদিনায় কবে যাব, আর মনে বড় আরজু মদিনায় গেলেও বা কি হবে রাসূল যদি না দেখি, এমন আরজু বড় উম্মত কঠিন কালেও মৃত্যু হতে পারে না। হাত্তা রাইল মাউত, তার মওত হবে না ততক্ষণ পর্যন্ত আমি নবীর সঙ্গে সাক্ষাৎ না হবে। নূরে মদিনা। আমি তো 23 বার, তার উর্ধে হবে ইতিকাফ, উদ্দিষ্ট লেখাপড়া ওগুলো বাদ দিলাম। ইতিকাফ রমজানের শেষ 10 দিন, কিয়ামত লাইলের পরে লক্ষ লক্ষ মুসলমান নরনারী দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। মদিনার গলি গলি, মদিনার পাহাড়গুলো পর্যন্ত থর থর করে কাঁপতে আরম্ভ করে দেয়। সে হায়াতুন নবীর উম্মত আমরা, জিন্দা নবীর উম্মত আমরা, শাফাআত করেনওয়ালা নবীর উম্মত আমরা, যিনি দেখেন তার উম্মত আমরা, যিনি হাত বাড়াইয়া উম্মতের কাউসার পান করাবেন তিনি আমাদের রাসূল। তিনি যে মাটিতে শুয়ে আছেন এটা মদিনা, শুধু মদিনা নয়, মদিনা আল মুনাওয়ার,
মদিনা আল মুআজ্জামা, মদিনা আল মুকাররমা, মদিনা আল আরশুল মাকানা, মদিনা রওজার সাথে আরশের মোকাবেলা। আল্লাহ হাবিব রওজাটাকে বলে, আমার সাহাবীরা, পৃথিবীর সব উম্মতের দুরূদ আমার কাছে আনা হয়, এক শ্রেণী উম্মতের দুরূদ আনা লাগে না। কোনটা? আসল দলিল মিসকাত বাবুস সালাহ দুরূদ অধ্যায় 362 নম্বর পৃষ্ঠা, হাদিস সংখ্যা 601। রাসূল বলেন, আসমাউ, শুনি, আহলে মহব্বতি, যদি মোহাম্মদ দুরূদ হয়, আরেফাহুম, আরেফ জাননে ওয়ালা, আরেফ জাননে ওয়ালা, আরেফাহুম, হুমের ভিতরে চারটা তাফসীর, মাসুম, মুকাররম, মুআদ্দুল, মুজাররুল, দুররুল, আশরুল, শরীদুল, বাকাউ। নবী কোন 90 কোটি নয়, 90,000 আলমের দিচ্ছে, যেখানে মানুষ যাওয়া সম্ভবপর নয়, আল্লাহ ছাড়া দেওয়া সম্ভবপর নয়, ওখানেও যদি উদখুলু ওয়াহিদা মান উম্মতি সাকালাতাল্লাহু ইউসাল্লি সালাতা, ওই জায়গা যদি আমার উম্মত দুরূদ পড়ার মতো একবার জিহ্বা উল্টাতে দেরি, আল্লাহুম্মা বলতে জিহ্বা গোল হতে দেরি, সাল্লি আলার আগেই আমার হাত সেখানে চলে যায়, আমার হাত সেখানে চলে যায়। ওই ক্ষমতাওয়ালা নবীর নাম নূরে মদিনা। শুধু মদিনা নূর নয়, নবীর পাও থেকে মাথার চুল মোবারক পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ নূর আর নূর। গতকালকে একটা মাহফিল ছিল আমার বৈরব এলাকায়, একজন পিসাব টাওয়ার দিয়ে নিছে, একবার একজন মেম্বার, উনি নিজেই করায়, চারিদিকে ওহাবের গোডাউন, মধ্যখানে একটা বাড়ি সুন্নি। আমি জানতাম না, আমি যাওয়া পরে দেখি যে সব কওমি আলেমরা আইসা আইসা মুসাফা করতেছে। পিসাব বললাম, পিসাব এই মাহফিল কত বড়, হুজুর স্টেজ দিকে দেখবেন। স্টেজ দিকে গেলাম 10টা, গিয়ে দেখি দেন 3 ভাগ হেরা, এক ভাগ কিছু আছে ইয়া নবী সালাম আলাইহির পক্ষে। এরা আসছে, ওরা পোস্টারে আমার নাম কি লেখা লিখছে হিসাব ছাড়া। আমি কোনো মাহফিলে পোস্টারের নাম লিখতে বলি না, আমি বলছি মোহাম্মদ নেসারউদ্দিন ফেনী আব্দুল লেখো, আর কিছু দরকার নাই। বাড়তি কিছু লিখতে গেলে তুমিও গুনাহগার, তোমার তো বাঁশ দিবেই। এখন আমাদের ভিতরে কিছু কিছু লোক আছে, নামের আগে আশিক রাসূল না লিখলে আসে না, মাহফিলে আসে না, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন তক্তা না লিখলে আসে না, সুরে বেলালি না লিখলে আসে না। সুমিষ্টি কণ্ঠের অধিকারী, কুকিল কণ্ঠের অধিকারী। বাবা কুকিল তো ঘাস থাকে, এই কুকিল আবার ওয়াজ করে কেমনে? কষ্ট নিয়ে না, আজকে আমাদের ভিতরে রোগ এগুলাই। মানুষ কেন হেরা হচ্ছে না? পড়াশোনা নাই, কিতাবের লোকে কোনো যোগাযোগ নাই, তাফসীর লোকের যোগাযোগ নাই, নবীর লোকের যোগাযোগ নাই, নবীর সুন্নতের সঙ্গে কোনো যোগাযোগ নাই। বহু আপনাদের কি বল, বহু বক্তা ড্রাইভার বলছে, ড্রাইভার আমাদের কাছে বলছে, হুজুর এই বেলায় আজকে 12 বছর আনি সারা দেশে ঘুরি, একত্র নামাজ পড়তে দেখি নাই, কিন্তু স্টেজে উঠতে পাগড়ির বাহার কি, কোন রঙের পাগড়ি বানলে মহিলারা দেখলে খুব এরকম একটা জামাই আমার দরকার ছিল। এই জন্য প্রজেক্টের নারীরা ওই বক্তার চেহারা দেখা হারাম। প্রজেক্টে শুধু মাইকের আওয়াজ হবে, চেহারা যদি দেখাও, তোমরা যারা মাহফিল করছো সব গুনাহগার তোমরাই হইবা।
প্রজেক্টে নারী চুপে চুপে ওয়াজ শুনবে, আওয়াজ শুনবে কানে, বক্তার সঙ্গে দেখা করা যাবে না। এই বক্তার দেখাও হারাম। এখন তো বক্তা তো বাদ দেন, পিসাবের কথা। পিসাবরা যে মুড়িদের বউটা সুন্দর, একটু কম বয়সী, দেখতে শুনতে সেরকম, পিসাব বারবার ঘন ঘন ওই বাড়িতে যায়, সুটকি দিয়ে খাওয়াইলেও যায়, মানুষের দিকে ঘন ঘন কিল্লা আমার খাস মুড়ি। এই সমস্ত পীর দেখলে সেন্টার দেখাইবা, তখন উহুদ বদর খন্দকের যুদ্ধে তখন শহীদের সওয়াব তোমরা পাইবা। আল্লাহ কোরআন বিরোধী, নবীর হাদিস বিরোধী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস শুনবেন, শুধু এতটুকু করে সবটা বুঝবেন। আয়েশা সিদ্দিকা নবীর জন্য দুধ নিয়ে গেছে, এক পোয়ার চেয়ে কম, চাম্বার বোতল। দেখছেন কি জানি না, ওয়াজিনকে আমরা আপনাদেরকে বুঝার জন্য বলি গ্লাস। আসলে গ্লাস তখন ছিল, তখন চিরিবল বলতে ছিল অসুচুর চামড়া, গাছের তক্তা দিয়ে, চামড়া দিয়ে, খেজুরের ইনস্টান্ট দিয়ে জিনিস বানিয়ে বান্ড করতেন, পানি রাখতেন। ঠিক এবারই বলেন না, আল্লাহ নবী যেই বস্তু দিয়ে পানি পান করতেন সেটা মদিনা আন্ডারগ্রাউন্ডে রওজা মাথা দিয়ে নিচে এখনো রাখা আছে, চামড়া দিয়ে বেড়ানো। মা আয়েশা সিদ্দিকার ওড়নার একবার নিচের কিনারে একবার দিয়া বেড়ানো, এই দুধ নিয়ে আসছেন রাসূল। মাররাজি ওয়াহিদা ফিল ওয়ুজুহুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশার দিকে চেয়ে বললেন এই দুধ পান করা যাবে না। এখন আপনাদের কি বলি, আয়েশা সিদ্দিকার মতো মেয়েকে আর জীবনে আসে হবে? একে করে তিনজন মানুষের, দুজনের নাম সিদ্দিক, একজনের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়ের নাম আয়েশা সিদ্দিকা, একজন নাম ডাইরেক্ট সিদ্দিক আর নাম সিদ্দিকা। আর আয়েশা সিদ্দিকার বোনের নাম আসমা। রাসূলুল্লাহ হিজরতের সময় হিজরত করতে যাচ্ছেন, উটের লগে, পায়ের লগে, উলারের লগে জিনিস বাঁধতে বাঁধতে একটা পানির থলি বাঁধার জন্য কোন রশি আর পাচ্ছে না। হযরত আসমা নিজের দোপাট্টা ছিঁড়িয়া রশি পেটাইয়া ওই পানি বাঁধিয়া উটের গলা বাঁধতে দিয়েছেন। নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, তুমি আসমা নয়, তুমি জান্নাতুস সাকাতাইন, তুমি দুই জান্নাতের মালিক হয়ে গেল। জান্নাতুস সাকাতাইন, এগুলা শোনেন না, এগুলা বলে না, বলবো কিন্তু পেলে থাকুন তো লাগবো। মাপ চাই গেলাম, খবরদার যুবক, এলাকা ওয়াজ মাহফিল আর মানুষ একজন হোক অসুবিধা নাই, তোমার ইখলাস যদি হিদায়াতের জন্য হয়, আল্লাহর কসম করে বললাম 40 দিন পর্যন্ত এই এলাকার কবরের আযাব বন্ধ থাকবে। আর নারী পুরুষ মিলিয়ে যদি কোন মাহফিলে হু করা হয়, আবার তো চলবে তো 14 গোষ্ঠী ঈমান শেষ হয়ে গেল। কোরআন না মানলে ঈমান থাকবে না, হাদিস না মানলে ঈমান থাকবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ সঙ্গে জীবনে দ্বিতীয়বার কথা বলেন নাই, শুধু এবার বলেছেন, নবীজি কেন, মাজা আকুনা, কেন পান করবেন না? এই দুধটা জাল দেওয়ার সময় আপনার একটা সাহারা ওয়াহিদা সাহারে বেগাইরা হিসাবহি হাত্তা হিজাবা, আপনি যে হিজাব করছেন, চুলগুলা ডাকছেন, সেই চুল দেখাচ্ছে একটা চুল কানের উপর দিয়ে বের হয়েছিল, তাও করেছে কম।
এটা এই জন্য এই দুধ আপনি যখন গাল দিচ্ছেন আপনি খেয়াল করেন নাই, আপনার কানের নিচে আগে পর্যন্ত চুল বের হয়ে আছিল বিদায় আজকে দুধ খাইতে আল্লাহ নিষেধ করেছেন। এবার আসুন শরীরটা কি হয়। আল্লাহ বলেন কুল্লুকুম উম্মতি ইযা তাআদ্দাল কায়দাস সুন্নাহ। হে উম্মতেরা, সাহাবীরা, যেই নারী পাক করতে যাবে, যেই নারী পাক করতে গিয়ে মাথা গোমর ফেলে দেয় উলঙ্গ হইয়া, এই মসজিদে ইমাম সাহেবের বার্তান দেয়, পাক করে গিয়ে দেখে, পরীক্ষা করেন, মারও নাই মেয়েরও নাই। এই জিনিসটা এখন ঘর থেকে উড়ে গেছে, ঘুমটা নাই। এখন গোমটা কিছু কিছু গোমটা দেখা যায় হিন্দুদের কাছে, হিন্দুরা লম্বা গোমটা দিয়ে কিছু নারী বাহির হয়, দরকার ছিল মুসলমানের, এখন হিন্দুরা পড়ে। যদি এই হুকুমটা আয়েশার জন্য হয়, আপনার আমার কি অবস্থা? এখন তো চুলের লম্বা হওয়ার ওষুধ বাইরে, চুল ফুলবে লেগে বাইরে, চুল এটা বিভিন্ন ডিজাইন ভাঙার জন্য কি আবার পাল্লার বাইরে, শোকের আল্লাহ দেওয়া কি সুন্দর এই বোমর, এগুলোর কাটিয়া চিকন করে রেখা একটা বানায়, আল্লাহ ফেলে দেয়, বন্দারটা লাগায়, বোমর পেলিয়া বিভিন্ন বোমর লাগাই সেখানে উসাল করে। এগুলো এই জাহান্নামে যাওয়ার একটা রাস্তাই, দেরি নেই। এদিকে আমি যাই না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাঁটু মুবারকের সামনে হাঁটু লাগিয়ে বসে বললেন, রাসূলুল্লাহ আকাউলু হাত্তাল মাউতি মাউতা, আমি আপনাকে ওয়াদা করলাম মৌতের আগ পর্যন্ত আমি আর কখনো এই কাজ করিব না। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়েশা সিদ্দিকাকে বললেন, মুতাহহারাতান তাইয়্যিবা। ও নবী, আপনি এত কঠিন আমার কোরআনের উপরে। আয়েশা সিদ্দিকাকে আমি মুতাহহারা বানাইলাম, তাইয়্যিবা করে দিলাম। তাইয়্যিবা, তাইয়্যিবা একদম পবিত্র। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাত্রে একদম ঘরের সাথে রাসূলুল্লাহ যেখানে শুইছেন, যেই রওজা এখন রাসূল শুয়ে আছেন, এটা নবীজি আয়েশা সিদ্দিকার হুজরা, স্বামী স্ত্রী দুজন এই ঘরে থাকতেন, ওই ঘরে উনি শুয়েছেন। এখন যেটু একটু পিছন দিকে ওয়ালে যে ওয়ালটা আছে সেখানে ছিল আয়েশার ঘর। আয়েশা পর্দা উল্টেই রাসূলুল্লাহ কবর দেখতেন। আয়েশা সিদ্দিকা রাতে আসতেন আর কবর মোবারকের পর্দা সরে যেত, স্বামী স্ত্রী মধুর মহব্বতের কথাবার্তা চলতো। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, নবীর সঙ্গে দাপন করলেন, তখনও আয়েশা যাইতেন। বাপের লগে দেখা হইতো, স্বামীর সঙ্গে দেখা হইতো। যেদিন থেকে ওমর ফারুকের লাশ ওই জায়গায় ঢুকলো, আয়েশা আর কবরের সামনে যায় না। আবু হুরায়রা আওয়াজ করলেন, আমি আড়াল থেকে জিজ্ঞাসা করলাম, মা হাত্তা যাতুমুর রাউজাতাম ফির রিয়াদিল জান্নাতিল মুবারাকাতাম বাইনা ইবাদাল্লাহ হুকাল্লাহ হাত্তা মান জারাত কবরি। রাসূলের কবরের পাশে যান না কেন? আমি আগে গিয়েছিলাম, উনি ছিল আমার স্বামী, পরে গিয়েছি, স্বামী আর বাপ দুজন লোক দেখা করা যায়, কিন্তু তৃতীয় নম্বর ওমর হলো বেগানা পুরুষ, ওমরকে দেখা আমার পক্ষে সম্ভবপর নয়। মাইনুল কবরে যাবে, মাইনুল কবরে যাবে, ওমর কবরে যাবে, আর ফুলবাড়িয়ে একটা ছেলে তার বাপের কবর এখান থেকে 1.5 মাইল দূরে ঘর থেকে নিয়ত করে বেরিয়েছে আব্বার কবরটা জিয়ারত করবে। সাত ছেলের ভিতরে কোন ছেলে জিয়ারতের জন্য বের হয়েছে তার পাও গোড়ার শব্দ 1.5 মাইল দূরে আব্বা শুনতে পায়। এই যদি আমাদের অবস্থা হয়, নবীর অবস্থা কোনটা? সাহাবীর
বলতে চেয়েছিলাম বেগানা নারী বেগানা পুরুষ একে অপরকে দেখা হারাম। এটা আমার নিসারউদ্দিনের কথা নয়, কোন মুফতির কথা নয়, ডাইরেক্ট সূরাতুন নূর 18 নম্বর পারা আল্লাহ খোদাই করে দিয়েছে। আল্লাহ খোদাই করে দিয়েছেন কুল্লিল মুমিনিন, বলুন কুল্লিল মুমিনুন ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কোরআনের প্রত্যেকটা আয়াত এত কঠিন তাফসীর। আমি এক জায়গায় তাফসীর বলেছি শুধু ইন্না আতাইনাকাল কাউসার, এই আয়াতের তাফসীর পড়াইছে আমাদেরকে 1.5 বছর। 1.5 বছর পড়াবার পরও শায়েখ বলল এখনো 1 কোটি ভাগের 1 ভাগ শেষ করতে পারি নাই। এখন তো তাফসীরের অভাব নাই। সুন্নি মহাসংগ্রাম দিলে গা আগুন ধরে, তাফসীরের কোরআন মাহফিল দিলে তাফসীর হয় না, কেবল গল্প হয় আর পান খায় আর ভাত খায়। এটাই আমাদের মহব্বত। নবী আসে দেখলেন সাহাবী খুঁটির লোকে বান্দা, ও রাসূল আমি অপরাধ করে এসেছি, আমি জানি আপনার দরবারে আসলেই আপনি যদি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ আমাকে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ ইস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুহু, আমি তাওবা করলাম, আপনি আমার জন্য আল্লাহকে সুপারিশ করুন। রাসূল কয় তুমি বান্দার আগে মদিনায় ঢোকার আগে তোমার নাম শুদ্ধ আল্লাহ বলে দিয়েছে, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সাহাবী 2 চোখের পানি ছাড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝতাম আল্লাহ যে আমারে মাফ করে দিয়েছে, কেমনে বুঝতাম? রহমাতুল্লাহ বললেন তোমার কোন কাজটা করলে তুমি বুঝবা? যদি আপনি নিজের হাতে বানগুলা খুলে দেন, সুবহানাল্লাহ আসতে বলে, আপনি যদি নিজ হাতে বানটা খুলে দেন তাহলে মনে করবো আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। রাসূলুল্লাহ নিজ হাতে বানগুলা খুলে দিয়েছে, সাহাবীর গায়ে হাত বুলাই দিয়েছে। নবীজি রহমতে আলম, রহমতে আলম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, প্রত্যেকটা দিন 5 বার করে 47 লক্ষ মসজিদ বাংলাদেশে এক মুয়াজ্জিন 2 বার করে আমার নাম, নবীর নাম আজানে ইকামতে 2 বার করে নিচ্ছে। প্রত্যেকটা মানুষ যারা নামাজি, আরে বুঝি সে নামাজ পড়ে তার একটা পড়ে, মাঝে মধ্যে ছাড়ি দেয় আবার ধরে, এরকম লোক আছে না? মাঝে মাঝে ছাড়ি দিয়ে মাঝে মাঝে ধরে, এরকম আছে কি নাই? আছে। এটাও নামাজ, এটাও নামাজ। প্রত্যেকটা মানুষের পেটে কোরআন আছে। এমন কোন লোক মুসলমান দেখাতে পারবেন যে সূরা ফাতিহা পারে না? আরে ভুল হোক না, যেমন তেমন হোক, অসুবিধা নাই। সূরা ফাতিহা শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, বলের মা পড়াইয়া মুখস্থ করে দেয়, ঠিক না? বলি বলেন না? এই সূরা ফাতিহা 7 আয়াত, 7টা আয়াত। এই সূরা 2 বার নাযিল হয়েছে, একবার মক্কায় আরেকবার মদিনায়, 2 বার নাযিল হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন মাসআনি 2 বার। কোরআন বলে ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসআনি, এবার কি কয় ওয়াল কুরআনাল আযীম। কোরআনে 114 সূরার ভিতরে 113টা বাদ। সূরা ফাতিহার মতো একটা সূরাও নাই। রাসূলুল্লাহ বলেন গোটা কোরআনের মা হলো সূরা ফাতিহা। মা থেকে সন্তান যেমন জন্ম নেয়, সূরা ফাতিহা থেকে গোটা কোরআন জন্ম নিয়েছে। এই 7 আয়াতের ভিতরে একটা আয়াত এখানে পাওয়া গেছে, সিরাতাল মুস্তাকিম। না কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি ফিসা বলে গেছি, মনে কষ্ট? আরে আপনাদের ফি আপনাদের কাছে বাবা, আমার কাছে না।
আমার পেট যেটা এটা হলো সরসিনা দরবার। আশা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাকে মদিনা শরীফ বায়াত করেছেন রওজার পাশে বসাইয়া, যিনি রাতে বা দিনে একবার রসুল না দেখলে খাওয়া খাইতেন না। এখন আপনারা যে করিলেন রসুল দেখা কঠিন, সহজ না কঠিন? সহজ। কি সহজ? সামনে দেখবা একজন বুড়ি ছেলে মারা গেল, ছেলে বড় আশেক ছিল, মদিনার প্রেমিক ছিল, নবীর পাগল ছিল। মদিনার 250 কিলো দূরে ওই বুড়ির বাড়ি। প্রত্যেক দিন বুড়ি ছেলের কুর্তা কাপড় গুলা বুকের ভিতর নিয়ে কান্দে। নবীজি এই কান্নার আওয়াজ শুনছেন, কান্নার আওয়াজ শুনে না আওয়াজ শুনল। আল্লাহ নবী স্বপ্ন থেকে বললেন, বুড়ি তুমি আমার উম্মত? জি। তোমার আমি একটি কাজ দিতেছি, করতে পারবা? কোন কাজ? একটা কাফেলা মদিনা আসতেছে, তোমার বাড়ির সামনে দিয়ে আসতেছে, ওদের গায়ে ঠান্ডা শীত লাগতেছে, তোমার ঘরে যে সমস্ত তোমার ছেলে যে সমস্ত গুলা কাপড় চোপড় গুলা গরম গায়ে নিত, এগুলো নিয়ে দাঁড়াই থাকো, ওই কাফেলাটাকে দান করবা। সেই কাফেলা একজন অন্ধ লোক আছে, অন্ধ লোকটার হাতে দিবা। এখন ফুলবাড়িয়া মানুষ আমার ওয়াজ বুঝছেন কিনা জানি না, মদিনাতুল কত মাইল দূরে? 250 কিলো দূরে ওই অন্ধ লোকের বাড়ি। উনি আসতেছেন 5 এপ্রিলে মদিনায়, ঠান্ডা বরফ হয়ে গেছে। নবীজি আরেক উম্মতের কাবে দেখায়, তোমার সন্তানের গায়ে চাদর গুলা গরম কাপড় গুলা ওই লোকটা দিয়ে দাও, ইনি অন্ধ। 250 মাইল দূরে রাসূলের উম্মত যে অন্ধ, এই রাস্তা দিয়ে বাবা এই কথাবার্তা গুলো রাস্তা থেকে নামাও, সরাও। আপনারা বসিয়ে উঠলেন কে বাবা? বসুন বসুন। সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। শুধু নবীর আলোচনা। এই 7টা আয়াতের ভিতরে এখানে একটা আয়াত, ইহদিনাস সিরাতাল, যারা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে সূরা না পড়লে নামাজ হবে না, কোন নামাজ দেখাতে পারবেন না সূরা ফাতিহা ছাড়া। ঠিক না ভাই বলেন? হ্যাঁ, এখানে একটা প্যাট দিতে পারেন যে জানাজার নামাজে ফাতিহা নাই। এটা নামাজ নয়, এটা হলো দোয়া। এটা কি? দোয়া। নামাজ বলে ওইটাকে যেটা রুকু আর সিজদা আছে, এটাকে বলে নামাজ। আর এটা হলো বাবুল জানাজা অধ্যায়ন মিসকাত মিরকাত মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, মোল্লা ইমাম ইমদাদুল সাকফি ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি, আলী ইবনে মারতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করেন যে আমরা দেখেছি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এই জানাজাকে নামাজ বলতেন না, এই জানাজাকে বলতেন দোয়া লিহাদাল মাইয়িত। এটা মাইয়িতের জন্য দোয়া। এই যে একটা জিনিস আমাদের ভিতরে আছে, জানাজার নামাজের আগে দোয়া, আবার কোন কোন জায়গায় জানাজার নামাজের পরে দোয়া লইয়া লাশ টানাটানি করে। ঠিক না বলেন না? একদলে বলে জানাজার পরে দোয়া নাই, আরেক দলে বলে আগেও দোয়া পরেও দোয়া। ঠিক না বলি? এই একটা ঝামেলা আছে কি নেই? আছে আছে, কিন্তু বুঝে না। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ পালিত সন্তান যায়েদ বিন হারেসা, রাসূলের পালিত সন্তান। উনি রাষ্ট্রদূত। জর্দানের দক্ষিণ পূর্ব অঞ্চল এলাকাটা, দক্ষিণ পূর্ব অঞ্চল এলাকার একটি
জায়গার নাম হলো উসারা। সেই উসারা জায়গার একটা নাম হলো এই মিকাত। মিকাতের এক জায়গা হলো মিসকাত। মিসকাতের অপর নামটা যেটা হচ্ছে এটার নাম মুতা। মুতা একটা পাহাড়, সেই পাহাড়ের সামনে রাসূল ইসলামের দাওয়াত নিয়ে দূত পাঠিয়েছেন, আর ওই বাদশার ছেলে এই দূতকে শহীদ করেছেন। নবীজি বললেন যুদ্ধ চালাও। যুদ্ধ যখন চালাইতে যাবে, হারেস রাসূলের পালিত সন্তান যায়েদ ইবনে হারেস, ওনার নেতৃত্বে 30,000 সৈন্য। কত হাজার? জোরে বলেন। 30,000 সৈন্য ওনার নেতৃত্বে ঠিক করলেন, যাও ও দেশে গিয়ে ইসলামের আগে দাওয়াত দাও, যদি দাওয়াত কবুল করে তো আলহামদুলিল্লাহ, কবুল না করলে যুদ্ধ লাগাও। কত হাজার সৈন্য? এর ভিতরে রাসূলুল্লাহ কয়, আমি 3 জনকে সেনাপতি বানাই দিছি। কয় দল? এই আমার ওয়াজ শেষের দিকে কয় দল? 3 জনকে সেনাপতি বানাই দিছি। একজন মারা যাবে, দ্বিতীয় দলের নাম ঘোষণা করলেন। ইনিও মারা যাবে, তৃতীয় দলের নাম ঘোষণা করলেন। এখনো যুদ্ধের ময়দানেও যান নাই, যুদ্ধ করেন নাই। মদিনার মসজিদে নববীর ভিতরে রাসূলুল্লাহ 3 জন শহীদকে ঘোষণা করে দিলেন, তোমরা নিশ্চিত শহীদ, তোমরা শহীদ। সাহাবীরা বলল, হাত্তা লা জুলুর বাইনা মা আরাদা, এরপরে তোমরা একজনকে নিযুক্ত করবা, যার নেতৃত্ব তোমরা মানবা। বিশ্বের ভিতরে এই যুদ্ধ বিজয় লাভ করবে মুসলমান। মুতা যুদ্ধে রওনা করলেন। 3 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। লম্বা কথা, আমি এদিকে তফসিল দিতেছি না। 3 জন সাহাবী শাহাদাত বরণ করবেন, নিষ্কানে শুনছেন। 3 জন সাহাবী শুনছেন, আমি মরব, মরে যাব, আমি শহীদ হব। এরপর তো কন্যা, হুজুর আমি যেতাম না, ঘরে বউ ফোলা আছে, আমার বউ কান্দ, ছেলে মেয়ে এতিম হয়ে যাবে, ঠিক না? না, কেন বলেন নাই? কোরআন শরীফ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। কোরআন কার? ছেলেরা কোরআন আল্লাহ করে গুনাহ হয় নাকি? কোরআন কার? আইন মানবে নবীর। কোরআনে দাফন করে আল্লাহ খোদাই করে বলছে, আতা তুমুর রাসূল, আমার রাসূল যা বলবে তোমরা করতে বাধ্য থাকবে, এটা ইবাদত। যা নিষেধ করবেন তোমরা যদি মানো, এটা ইবাদত। নবীর আদেশ মানা ইবাদত, নিষেধ মানাও ইবাদত। 3 জন সাহাবী শহীদ। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দান চলতেছে, একজন শহীদ যে গেল, নবীজি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। রাসূল মদিনায় মিম্বরে বসা, রাসূল মিম্বরে বসা, আর বসিয়া বললেন, তোমরা সকলেই জানাজার জন্য রেডি হও। এখন আপনাদেরকে বলি, জানাজা শর্তগুলো মাইন্যুত দেখা দেওয়া লাগবে, মাইন্যুত দেখতে হবে, মাইয়্যিতকে সামনে রাখতে হবে। এটা হলো জানাজার পূর্ব শর্ত, ঠিক না? বেরি বলেন না। এখন নবীজি জানাজা পড়লেন, মাইয়্যিত আছে কি না, মাইয়্যিত সেই মুতায়, সে মুতার যুদ্ধে শহীদ হলো। রাসূল সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরামকে নিয়ে জানাজা পড়ি পড়লেন, এবং জানাজার পরে বললেন, আদআহু লিহাদাল মাইয়্যিতি ওয়াকুলুহু বাইনা সালাম। দুদিকে সালাম পেয়ে রাসূলুল্লাহ বললেন, তোমরা এই ভাইয়ের জন্য দোয়া করো। বুখারী রওয়ায়াত আছে। বাবুল মুতা যুদ্ধ অধ্যায় দেখিও, বুখারীর ভিতরে দেখিও যুদ্ধ অধ্যায়ের ভিতরে মুতার যুদ্ধ দেখিও। 3 জন সাহাবীর লাশ নবীজির সামনে আল্লাহ হাজির করে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাজির এটাও এখানে থাক,
ওই বুড়ি নাট্যলি দাঁড়িয়ে আছে, ঠিক নবী যা বলেছেন। কাপড়া একটা লোকের নাম অন্ধ, নবীজি ওই উম্মতটার নামটাও বলে দিয়েছেন। বুড়ি জিগায়, ইয়া আইয়ুহা শাবাব, ও যুবক, উন্নী উসাতুল ইসমিকা, তোমার নাম কি এইটা? ছেলে বলে, মা আমি তো চোখে দেখি না, আপনি কে? আমি যেই হই, তোমার নাম কি এইটা কিনা? হ্যাঁ। ধরো, তোমার জন্য হাদিয়া, তোমার জন্য হাদিয়া। মা, কার হাদিয়া? কি জন্য দিচ্ছেন? তুমি ঠান্ডা, তোমরা কষ্ট করতেছ, এই কষ্টের খবর যিনি জানেন তিনি বলেছেন। তোমার নাম যে এই, তুমি যে অন্ধ সেটাও বলেছেন। বলে যে তুমি নাকি মদিনায় এই রাস্তা দিয়ে যাইবা, এই জন্য আমাকে দাঁড়াই বেশি তোমাকে দেওয়ার জন্য। অন্ধ লোকটি জামা হুমলেন, জামা ভিতরে গ্রাম নিয়ে চোখের উপর লাগাইলেন, বুকে লাগাইলেন, বুকের ভিতরে নিয়ে বুড়িকে বললেন, বুড়ি গো, এই জামাটা কার জামা আগে বলো। বুড়ি কান্দি বলে, বাবা মুসাফির, এই জামা আমার ছেলের জামা, আমার ছেলে আজকে 3 মাস মারা গিয়েছে। অন্ধ লোকটি বলে, মা, ও মা, হাত্তা লিকামিসিহি ইন্নী রাআইতু রিহানা ওয়াজাবাল ইল্লার রাসূল, আমি স্বপ্ন থেকে নবীর দিদার পাইছিলাম গো মা। নবীর শরীর মোবারক যে গ্রান, তোমার এই সন্তানের জামা ওই গ্রান কেন? সুবহানাল্লাহ। নবী আছে। এক শ্রেণী ইহুদি খ্রিস্টান নাসারা বাংলার জমিনে ঢুকছে মোল্লা হইয়া, আসলে তারা ইহুদি খ্রিস্টান নাসারার দ্বারা। তারা বলে রাসূলুল্লাহ 9 জায়গায় ভুল করছে। এর ঈমান এরও নাই, বাপেরও নাই, 14 গোষ্ঠীর কারণে এতে বউ দেওয়া হয়ে গেছে। আল্লাহ রাসূলের কোনো ভুল নাই, আমার রাসূলের কোনো ভুল হইতে পারে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নিঃসন্দেহে কোরআন নির্ভুল নির্ভেজাল। যিনি কোরআনেরও কোরআন, যিনি কাবারও কাবা, যিনি আরশের আরশ, যিনি পৃথিবীর সব কিছুর কিবলা, যিনি, ইনি আমাদের রাসূল। রওজায়ে পাকে জিন্দা মার গর্ভ থেকে পড়িয়া 40 বছর কাঁদছেন, এরপরে 23 বছর পর্যন্ত নবুয়তি পাইয়া কাঁদছেন, উহুদে বদরে দাঁত ভাঙছেন, রক্ত দিচ্ছেন, কাঁদছেন, আল্লাহর নবী পেটে পাথর বাঁধছেন, কাঁদছেন। নবী যদি চাইতেন আস্ত মদিনাকে আল্লাহ এত পরিমাণ হুজুর দিতেন, যা রাসূল গ্রহণ করেন নাই। রাসূলকে আল্লাহ পাক 19 বার রাসূলকে সমস্ত জাহানের চাবি দিয়ে দিয়েছেন। আপনাকে সব দরবান্দার চাবি দান করলাম, খুশি? আল্লাহ রাসূলকে খুশি, আমি দরবান্দা চাই খুশি হইতে পারি না? বলো, আমার একটা উম্মত, যে উম্মত জীবনে আমার না দেখে একবার বলছে ইয়া রাসূলুল্লাহ, একবার পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই উম্মতটাও জাহান্নামে যাইতে পারবে না। ধন দৌলত চাই নাই, আলীর জন্য চাই নাই, হাসান হুসাইনের জন্য চাই নাই, নিজের স্ত্রীর জন্য চাই নাই, নিজের মেয়েদের জন্য চাই নাই, কিন্তু চাইছেন উম্মত যেন জাহান্নামে না যায়। আর সেই উম্মত বলে নবীর ভুল আছে। আর নবীর বাদ দিলাম, সাহাবীর ভিতরে যে সাহাবী মাত্র রাসূলকে একদিনের জন্য পাইছেন, কয়দিন? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? অসুবিধা হননি কোনো? একদিনের জন্য সাহাবী একদিন পাইছেন, একদিন 12 ঘন্টা, 12 ঘন্টা একদিন নবীকে পাইছেন দিনের বেলায়। ইন্তেকালের আগে রাসূল কাছে আর আসার সুযোগ মেলে নাই। তার নামও সাহাবী। তার নাম কি? সাহাবী। সাহাবী বা 2 ভাগে ভাগ, এটাও বুঝাই নেই। সাহাবী 2 ভাগে ভাগ, আমরা ভাগ করি নাই, ভাগ করছি কোরআন। এখানে হাফেজ সাহেব আছে, আমি বললে আয়াতটা তারা বুঝবে।
সূরা তাওবা সংক্ষেপে বলি 11 নম্বর পারা দ্বিতীয় পৃষ্ঠা প্রথম আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ কয় والسابقون الأولون من المهاجرين والأنصار। কোরআনে খুদাই করছে আল্লাহ। সাহাবী দুই দল, মক্কা থেকে যারা গেছেন এদের নাম এক নাম, মদিনা যারা ইসলাম গ্রহণ করছে তাদের নাম আরেক নাম, মুহাজির আর আনসার। আল্লাহ বলছেন যদি মুহাজির আনসার সাহাবী দলের ভিতরে একদিন 1 ঘন্টা 1 মিনিট 30 সেকেন্ড অর্ধ মিনিটের জন্য রাসূল দেখছে, দেখিয়া ঈমানটা আনছে, নবীর সামনে বসে কলমা পড়েছে, খবরদার আলা তুরাদ্দা বাইনান নাজমে ইজাল উজনে আজানিহি ইবাদাল্লাহ মান ইত্তাবাহুম তাবিহিম ইত্তাবাহা ইত্তাবাহু ইত্তাবাতি। তোমরা রাসূলের বাদ দিলাম, ওই 1 সেকেন্ডে সাহাবী 30 সেকেন্ডে সাহাবীকে তোমরা সমালোচনা করলেই আমাদের ঈমান থাকবে না না না। সাহাবী সমালোচনা করলে ঈমান থাকবে না। এখন রাসূলের ভুল ধরে যে মোল্লা ফাঁকানা করলে কুত্তাও খায় না, যে মোল্লা পুকুর তলে গন্ধ নিজের বউ সহ্য করতে পারে না, গায়ের ভিতরে গন্ধ ওদিকে ছিল, সে মোল্লা কয় নবী 9 জায়গায় ভুল। মোল্লারে ফেসবুকে ফাইলাম ভালো করে। তো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বড় বড় মাদ্রাসা আলিয়া কওমিন সাবের অনেক বড় বড় আলেমেরা স্ট্যাটাস দিয়েছে, বসো বুলগুলো আমাদেরকে দেখাও, যে তফসির থেকে বুল তোমরা বড় সেই তফসিরটা আমরা পায়ে তলায় দিয়ে চলি। ইহুদি খ্রিস্টান নাসারা তফসির কম জানে না, কিন্তু রাসূলের সামনে সোজা, নবীর সামনে সোজা। অন্ধ ছেলে, ছেলে কি অন্ধ, অন্ধ ছেলে জামাটা হুন্ডিয়া বুকের ভিতরে নিয়ে তো মা বলো তোমার ছেলে মদিনায় জীবনে কয়বার গিয়েছে? আমার ছেলে থাকতে মদিনায়, থাকতে মদিনায়, বাড়িতে এসছে মারা গিয়েছে, কয়দিন বা কখন জানতাম না, জানি না। তবে তুমি কিসের জ্ঞান কমা তুমি পাও নাই? আমি তো পাইছি, আমি তো পাইছি। অন্ধলোকটা চোখের ভিতরে দিয়ে বললেন মা গো, যে জামা পরিয়া রাসূল দেখলো সেই জামাটা আমার উপহার দিল, এই জামা আমি গায়ে দিতে পারবো না গো মা। দিয়েছো হাদিয়া, নিয়েছি সুন্নত, হাদিয়া দেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। মা পাইলাম রে মা, তো মদিনায় যায় রাসূলকে জিজ্ঞাসা করবো, এরপরে গায়ে দিব। গেলেন মদিনায়, রওজা পাকের সামনে গিয়ে সালাম দিতেছেন অন্ধ লোকটা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রওজা পাক থেকে সালামের জবাব অন্ধ লোকের কানে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাক্কাল উম্মতি, উম্মত তোমার সালামের জবাব দিলাম। অন্ধ কি কয়, রাসূল আমি তো চোখে দেখি না, আমি শুনছি আপনি ডাক্তারের ডাক্তার, আপনি এমন এক ডাক্তার 24 বছরের বোবা ফোলা মামের কাছে আনছে কথা কয়েছে। সাহাবী চোখ বদরের যুদ্ধে জমিনে পড়ে গেছে, কুলি জমিনে পড়ে গেছে, চোখ কান দিয়া লইয়া রাসূল আপনার সামনে গেছে, আপনি চোখের জায়গায় চোখ লাগাই দিয়া থুতু দিয়ে সেখানে অপারেশন করে দিয়েছেন। এই লোক নিয়ে এসে 80 বছর বাঁচছে, চোখটার ভিতরে কোনো রোগ হয় নাই। আপনি ডাক্তার, ডাক্তার নবী, আমি দুনিয়া এখন লোভের জন্য আসি নাই, শুধু আমি আপনাকে মাত্র একবার দেখতে চাই। কয়বার? কয়বার? একবার দেখতে চাই।
নবী কয় কেমনে দেখবা, তোমার তো উপরের চোখ নাই, ভিতরের চোখ অন্ধ। উপরের চোখ তোমার নাই, ভিতরের চোখ নাই, অন্ধ। তুমি আবার দেখবা কেমনে? তবে তুমি চলে যাও, এই পথ দিয়ে যাবে। এই পথ দিয়ে গেলে জাবালে রুকসার পিছনে, এখন যেখানে হাজিদের মসজিদের মেকাত বলা হয়, মদিনাতুন ফিরে আসার সময় যে মসজিদের হাজিরা গোসল করে হেরাম করে মক্কার জন্য আসে, এই মক্কার এই মসজিদের এই ছেলেগুলো কি এখানে শোনো, মসজিদে মেকাতের পাশে যে পাহাড়টা, সেই পাহাড়ের নাম জাবালে সূরা। নবীজি যেখানে জাবালে সূরার ভেতরে পানির জন্য হাত রাখছিলেন, 1400 বছর আগের হাত মুবারকটা লাগাইয়া আবু বকর সিদ্দিক বলছে, নবী একটা সাহাবী বান্ডে পানি নাই, একটা উটের রিজার্ভ কন্টিকের ভিতরে পানি নাই, মানুষ মারা যাবে, আপনি দোয়া করুন না বৃষ্টির জন্য। নবী, তোমাদের কিসের প্রয়োজন? আমাদের তো প্রয়োজন পানির। তোমাদের পানির প্রয়োজন, বৃষ্টি কেন চাইছে? পানি কি জমির অভাব? আল্লাহ নবীর হাত মুবারকটা বাবুল মুজদাত বয়ান সুনানে তিরমিজি যিনি লিখছেন, এই কথা তিনি লিখছেন, তিনি 4.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। বাবুল মুজদাত বয়ানে 19 নম্বর হাদিসে ইনি রিওয়ায়াত করেন, আমি আবু হুরায়রা থেকে শুনেছি, আল্লাহ নবী দাঁড়িয়ে পাহাড়ের উপরে হাতটা দিয়ে বললেন, পাহাড় আমি কি নবী নয়? আমি কি রাসূল নয়? আমি কি রহমতের নবী নয়? রহমতের নবী নয় করতে দেরি, পাহাড় থেকে 34টা নহর এত জোরে বের হলো, 1700 সাহাবী গোসল করছেন, খাইছেন, বান্ডে নিচ্ছেন, ওট দুম্বা ভেড়া সকলের পান করাবার পরে আবু বকর সিদ্দিক নবী এখন যদি বন্ধ না করেন, গোটা মদিনার পাশ, গোটা দুনিয়ায় পড়ে যাবে, বন্যা হয়ে যাবে। রাসূল কয়, তোমাদের হাজাত পুরো হয়েছে? পুরো হয়েছে। ইয়া জাবাল, ইয়া জাবাল আনা খাতামুন নবিয়্যিন ওয়ালা নূরুন আলা নূর মান কালামা ওয়াজিবাতনা ইল্লা ইলাইহি। আমি তোমাকে বলছিলাম পানি দেওয়ার জন্য, এখন ডোন্ট টাচ, আমি কখনো টাচ করব না, ডোন্ট ইট টিকটক, আমি তোমাকে বলবো না। আমার সাহাবীদের হায়াত পুরা হয়ে গেছে, তোমার রবের জিগাও, বন্ধ হবে না, চলবে। তোমার রবের জিগাও, বন্ধ হবে না, চলবে। রবের জিগাও পেতে দেরি, পানি বন্ধ হতে দেরি করলেন না। এখনো ওই পাহাড় থেকে এখনো প্রতি জুমার রাতে ওই জায়গা দিয়ে পানি চুয়ায়, সেই পানি দিয়ে আমরা উজু করার সুযোগ পাইছি, পান করার সুযোগ পাইছি, গায়ে মাখার সুযোগ পাইছি। এরকম কারণ তো নাই, কিছু কিছু জায়গার থেকে কিছু ফয়েজ বরকত নিয়ে সিনায় মাখার সুযোগ পাইছি, এরকম পাই নাই। অন্ধ লোকটাকে বললো, ওই পাহাড়ের কিনারে, মনে আছে কথা? আপনাদের কষ্ট হয়েছে, বুঝছি আমি। ওই পাহাড়ের কিনারে একজন আমার উম্মত আছে, সেই উম্মতের কাছে গিয়ে তুমি সালাম করে মুসাফা করে আসো। অন্ধ মানুষ যে জায়গা কথা চিনত না, চিনে কোনো কথা বলা বড় চালাক। রসুল কানে কইলেন দাওয়াত লই গিয়া, আমার তো চোখ নাই, আমি তো কইলেন ভিতরেও নাই উপরেও নাই, এখান থেকে আমি ওইদিকে মেকাত পর্যন্ত কেমনে যাবো? আমি নতুন মানুষ, চিনি না, জানি না, আমার লগে কাউকে নিতে পারবো কি না? নবী কইল, না, কাউকে নেওয়া যাবে না, তুমি আল্লাহর কাছে আমার এখানে দাঁড়িয়ে যা ফরিয়াদ করবে আল্লাহ তা শুনবে।
আমার রওজার পাশে দাঁড়িয়ে যে যা বলে আল্লাহ তা করে, যে যা বলে কেউ খালি যায় না। অন্ধা বলা সারাত মানুষ, অন্ধে দরবেশে কথা কয় না। নবী আপনি বলছেন তো কহা তিনবার, রসুলকে তিনবার দিলেন, রসুল ঠিক আছে তো, এখানে যা বলে তাইও তো হয়, তো তাই হয়। তিনবার রসুল জিজ্ঞাসা করার পর দোয়া করে। দোয়া করে কি দোয়া? ইয়া রব দিলে মুসলিম को वे जिंदा तमन्ना दे, ओ कलीबा को गरमा दे, ओ रोह की तरमा दे। रब को टेबल बोलेगा, रब दौड़ने चाहिए, बाहर चाहिए, মদিনা রওজার ভিতরে যিনি আছেন তেনাকে দেখার জন্য চোখ বানাও। তোমার নবীরে একবার দেখাও, যে নবী দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সেই নবী না দেখি আমি এখান থেকে এক পাও লড়ব না। তোমার নবী যদি সত্য হয়, রহমতের নবী হয়, শাফাআতওয়ালা হয়, কাউসারওয়ালা হয়, আল আমিন হয়, যদি নবী জাহানের বাচ্চা হয়, এই দরবারে দাঁড়াই রসুল বলছে যে যা বলবে সেই যা পাবে। আল্লাহ আমি নবীর এই কথাও জানি না, এই কথাও জানি না, ডাইরেক্ট তোমার বলি পর্দা উঠাও, পর্দা তোলো। আল্লাহ রসুল দিবার নবী গো, এমন পাগল আপনার দরবারে আইসি, নিজের জন্য চায় না, কেবল নবী চায়। আল্লাহ এত দয়ালু রহমান খুদায়, ওই ফেরেশতা মুকাররর ফেরেশতা যিনি রওজার, যিনি মুকাররর সবসময় রসুলের পাশে দণ্ডামায়া। আল্লাহ কয়, এই ফেরেশতা পর্দা সরা, অন্ধরে দাদিকো অন্ধ তাকাও। এখন আপনাদেরকে বললো ওয়াস, এখন কি চোখ উপর দিয়ে টাকাইতে বসে না নিচে টাকাইতে বসে? এটা তো জিগাইলেন না। অন্ধ লোক লোক তাকাও, তাফসীর তিনটা, এক তাফসীর জাহেরিও এটা নাই। দ্বিতীয় নম্বর হলো ভিতরে যে চোখ আছে, প্রত্যেকটা মানুষের অন্তরে ভিতরে কলবের দিকে চোখ আছে, যে চোখগুলা ফুটিয়া গেলে দুরূদ শরীফ পড়তে পড়তে, নবীর সুন্নাত পালন করতে করতে, শরীয়ত মানতে মানতে, তরিকত মানতে মানতে, হাকিকত মানতে মানতে, মারফতে ডুব দেওয়ার পরে নবীর প্রেমের পাগল আর পাগল, দেওয়ানা আর দেওয়ানা, মানুষকে দেখায় না, গভীর জঙ্গলে গিয়ে যায়, নদীতে চলে যায়, স্ত্রী পুত্র সকল ঘুমায় যায়। ওই লোকটা উজু করে ধাওয়াটা পরে নামাজের মুসল্লা দাঁড়ায়, বাংলা জমিন থেকে ইয়া নবী সালাম মাহিনিকা পাঠায়। আর বলে রাসূলুল্লাহ জিলাপির জন্য নয়, সিন্নির জন্য নয়, মিষ্টির জন্য নয়, আমি তোমাকে মহব্বত নবী, ও নবী তো মহব্বত করি, বিজয় তোমার সালাম দিতেছি, সালামটা গ্রহণ করলা কি না বলে দাও। এখন তো মুসিবত, জুমার দিন যদি ইমাম সাহেব কয় মিলাদ শরীফ আছে নামাজের পরে, হোলা বুড়া সকলে মসজিদে কোনা কোনা চায়। আমি কি মিশা কইলাম? সকলে চায়। কেন? জিলাপি নিয়ে আইছে, সিন্নি নিয়ে আইছে, মিলাদের পরে ফেললে কিছু পাওয়া যাইব, তাহলে সমস্যা দেওয়া যায়। দেখেন যে মসজিদে কোনো কোনা দিয়া কিচ্ছু নাই, আস্তে আস্তে নামে বাগে মুয়াজ্জিনকে মিলাদ শরীফ পড়তে রাখা, তোমার মিলাদ তুমি পড়ো। মুয়াজ্জিনের একটা দিকে কান মিলাদিটা, বা একটা রিক্সাওয়ালা টাকা 100 দিচ্ছে, মিলাদ শরীফ করতে যাও গাও কর্মতে ফরিয়ে দাও। না না না, রসুলকে জিলাফের ভিতরে আনিও না, রসুল্লাহকে আনারের ভিতরে আনিও না, সিন্নির ভিতরে নিও না। রসুলকে তোমার কলবে জায়গা দাও, তোমার রুহে জায়গা দাও। রসুলকে সারা দুনিয়ার চেয়ে বেশি মহব্বত করো, খোদার কসম দিয়ে
চুল বাড়িয়ে কসম করে গেলাম 40 দিন তুমি হালাল খাইতে পারো, 40 দিন নবীর হুকুম মতো চলতে পারো, আল্লাহ রসুলের তরিকা মতো চলতে পারো, আর রসুলকে মহব্বত করতে পারো, 40 দিন নামাজের পরে 40 বার তুমি দোয়া করতে পারো, আল্লাহ কিচ্ছু চাই না, দম দৌলত কিচ্ছু দিও না, জান্নাতও দিও না, নবী দাও, নবী দাও, নবী দাও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই নবী দেখুন সারা মরবে না। নবী লাস্ট হাদিস, শেষ আলোচনা আমার, লাস্ট হাদিস রাসূলুল্লাহ বলেন, ইয়া আসহাবী লান তাযল্লু উসুলুকুল ফাআদানি, তোমরা যারা আমার সামনে বসে আছো, যেমন আমাকে দেখতেছো, দেখার পরে চক্ষু শীতল করতেছো, জান্নাত ওয়াজিব করে নিয়েছো, তোমাদের গুনাহ মাফ করে নিয়েছো, পরবর্তী উম্মতের খবর কি একটু শুনবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে যখন হাসি আসলো, নবীজি বললেন, ও আমার সাহাবীরা, যারা মক্কা আসতে পারবে না, তোমাদের মতো বসার সুযোগ পাবে না, তোমার জন্য আসার কোনো সুযোগ পাবে না, মদিনা আসতে পারবে না, সাহাবী দেখবে না, তাবিঈন দেখবে না, তাবিঈন দেখবে না, মুতাকাদ্দিমিন দেখবে না, মুতাআখিরিন দেখবে না, মুজতাহিদিন দেখবে না, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, প্রেমিক ওয়ালা, রাসূল ওয়ালা কিছু উম্মত আমার জমিনে থাকবে, যাদের উপরে চোখও আছে, ভিতরে চোখও আছে, তারা যে চোখটা দুরূদ পড়লে খুলে যায়, মিলাদ পড়লে খুলে যায়, আল্লাহ রাসূলের তরিকা পালন করলে খুলে যায়, আল্লাহ জিকির করলে খুলে যায়, নূর 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 নূর, ডুবতে 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 পরবের বাতির পাওয়ারটা এমন হয়ে যায়, জমিন থেকে আরশে মুআল্লা তারা দেখতে পায়। এদের নাম ওলি আল্লাহ। এতক্ষণ এই কথা বুঝাবার জন্য বলেছি, এদের নাম ওলি আল্লাহ। ওলি আল্লাহ বামুই বাজারে একটা বান্ডিল লইয়া এভাবে এইভাবে করবেন না লুকাইবে? কথা কন না কেন? লুকাইবে না? লুকাবে কেন? কিসের ভয়ে? চোর ডাকাতের ভয়ে, জুলুমকারীর ভয়ে। আর ওলি তো ওরা যারা মানুষ থেকে আড়ালে, তারা মানুষ দেখাবার জন্য করে নাই। নাসিরুল হক মাসুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি অন্য পীরে মুরিদ বটে, কিন্তু উনি যখন পাস্ট আমার মসজিদে নামাজ পড়ে ফেনি, তখনও ওনার সাথে 12-13টি বাস মুসাফির যাইত, পাস্ট আমার মসজিদে নামাজ পড়ত। ওদিন আমার পাক পাঞ্জাবের উপরে আলোচনা ছিল, হুজুর ঢুকছেন, আমি ওনাকে জিন্দিগি দিয়ে চিনি না। নামাজ শেষ, আমার দোতলা মসজিদ উঁচে নিচে পারা 8,000 উপরে মুসল্লি, ওনারা গেছে জিজ্ঞেস করেন, বা অনেকেই গেছে, আসলে 8,000 মুসল্লি বিদায়, মাসুম সাহেব হুজুর বারান্দার পিছনে একটা পিলারের সঙ্গে বসে ওনার খাদেমকে বললেন, আমি একটু ইমাম সাহেবের কথা বলতে চাই। আমার মুয়াজ্জিন দিয়ে বলল, হুজুর, একজন হুজুর আপনাকে কথা বলতে চায়। আমি খুতবা নিচে রেখে আমি আসলাম। হুজুর দাঁড়াইল, সিম্পল একটা লুঙ্গি, একটা জামা গায়ে, পাগড়ি বাঁধছে, খোদার কসম পাগড়ি আর চেহারায় নূর। নূর কাকে বলে মিয়া? নূর কাকে বলে? যাকে জীবনে একবার আমি দেখলাম না। আমার সালাম দিল, মুসাফা বাজান একটু সিনাটা মিলাই না হুজুর, আমার বুকের ভিতরে নিয়ে এটা জাঁকি দাও দিয়ে, গো বাবা আমি একটা কথা কইতাম, আমার একটা দরবার আছে নাসিরনগর, যদি আপনি চাইতেন দাওয়াতটা গ্রহণ করতেন। বললাম, হুজুর আমি তো নাসিরনগর চিনি না। তো বাবা আমার নম্বরটা আপনার রাখলে আমি মোবাইল করলে আপনাকে রিসিভ করে নেবে। আমি এই ওলি দেখলাম,
উনি উযু করছেন, আমার মসজিদে উযু করছেন। উনি যাওয়ার সময় ওনার প্রত্যেকটা মুরিদকে আমি কলা, চিড়া, মুড়ি যাওয়ার সময় দিতাম। আসার সময় আমার মসজিদে নামাজ পড়তেন, সকলকে আমি পেট ভরে বিরিয়ানি খাওয়াইতাম। একটা টাকাও আমি কাউ থেকে নিতাম না, এলাকা থেকে আমি একটা টাকাও নিতাম না, সব টাকা আমার। ওনার মতো অলি বেরিয়েছিল, পখর বলতে কিছুই ছিল না, মাদ্রাসার কাছেও যায়, ধারে কাছেও যায় নাই। কিন্তু ওসমান খান মুসাফির রহমতুল্লাহ আলাইহি, আব্দুল সত্তার নকশবন্দি পান্ডকি রহমতুল্লাহ আলাইহি ওনাদের কদম ধরে এক মুরাকাবা করতেন, ফজর পর্যন্ত মুরাকাবায় থাকতেন। কোন চাহিদা ছিল না, কিন্তু তাদের মাথায় টুপি ছিল না, টুপি দিয়ে গেছে। অনেক লোক আমার কাছে বলছে, লোক আছে নাম বলতে, নাম বললে ইচ্ছা জায়ের হয়ে যাবে। আল্লাহর ওলির মুরিদদের ভিতরে অনেক মুরিদ বলছে দুরূদ পড়তে পড়তে রাসূল দেখা গেছে। মাসুম সাহেব মুরিদ রাসূল দেখে দেখে মরছে, কারণ এই দরবারগুলোতে দুরূদ আছে, মিলাদ আছে, মিলাদুন নবী আছে, কিয়াম আছে, রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা আছে, আহলে বাইতের মহব্বত আছে। এই জন্য এদের ভিতরে চোখের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি কাছে একজন গিয়ে কয়, হুজুর আমি মুরিদিতে আইছি, কিন্তু বগল তুলে ছুরি, এখানে ছুরি লেগে হুজুরের মারবো। হুজুর মুস্কি হাসি কয়, আচ্ছা মুরিদ হইও পরে, একটু জামাটা হলো, জামাটা হলো। কথা মাকে খুলতাম, কত ভিতরে গন্ডগোল আছে, গন্ডগোল ছাড়া তো তুমি মুড়ি দিতে পারতা না, গন্ডগোল ছাড়া মুড়ি। হিন্দু বেলা হয় আমি কার পূজা করি রে? মুসলমানের সাধু, মুসলমানের সাধু আমার জামার নিচের শরীর কবর যাবে। মুরিদ হয়ে গেল, মুরিদ হওয়ার 7 দিন পরে গিয়ে হুজুর আগে বলেন এখানে ছুরি আপনি জানেন কেমন করে? হুজুর কয়, তুমি আমার কাছে যদি 1 সপ্তাহ দেখতে পারো তুমিও দেখতে পাইবা আল্লাহর আরশটা কোন কালারের। এই জন্য ফতোয়ার খেতাব, ফতোয়ায়ে শামী 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 551-তে লেখা, ইমাম মালিক ইতবিরি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাকুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। হক্কানি আলেম উলামা মারফত বিহিন আলেম উলামার নজর কিতাবের উপরে, আর একজন আল্লাহর ওলির নজর আরশে মুআল্লার উপরে। এখন তো আরশে মুআল্লার উপরে যায় না, যায় মুরিদের বোর কাছে। কোন মুরিদের মাইয়া বিয়ে হয় নাই, কষি কেচ্চা আছে, এগুলো হারাম। বাংলায় বাগানবাসী ফুলবাড়িয়া লোকদের পাও ধরে বলি, পীর মুরিদি হারাম নয়, কিন্তু পীরের সঙ্গে নারী দেখা করা হারাম। আপনাকে কত ফতুয়া দিতে পারে যে এখন যদি তুমি ঘুমটা দিয়ে আমার কথা কও, হাসানো সিংহ কেমন করে, তাই আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের রসুলে আমাদেরকে দেখছেনি না? রসুলে আমরা দেখছেনি, আমাদের চিনবেন কেমন করে? তোলে বেড়া নবীর উপরে গেছে, গা নবীর উপরে গেছে নি? নবীজির সামনে একজন নারী পেট ধরে কাঁদতেছে, পেট ধরে কাঁদতেছে। আপনি সামনে আসেন, সামনে আসেন। কাঁদতেছেন কি দরিয়া? পেট ধরিয়ে কাঁদতেছেন। রাসূল একবার চাইছেন, কয়বার? একবার চাইছেন। মহিলা কি কয়, ইয়া রাসূলুল্লাহ আনা মারিদ, আমি অসুস্থ। বাইনা দুআ কা দুআই, আপনি আমার জন্য দোয়া করেন রাসূল। নবী একবার চাইছেন, কয়বার? একবার চাই বললেন, তুমি অসুস্থ বটে, শারীরিক অসুস্থ নয়, তোমার প্রসব বেদনা, তোর প্রসব বেদনা আরম্ভ হয়েছে, তাড়াতাড়ি ঘরে যাও, তোমার বাচ্চা হবে।
নবী ডাক্তারও ডাক্তার। কতটুকু যাওয়া পরে আবার দেখছে, এই মা এদিকে আসো। হাইছে, তোমার বাচ্চা হবে, চলে গেলে শুনলে না? কয়টা বাচ্চা হবে? 2টা বাচ্চা হবে, একটা বাচ্চা মৃত, একটা বাচ্চা জিন্দা। রাসূলুল্লাহ পেটের বাচ্চা জিন্দা না মৃত এটাও কইতে পারে। আর এখন পিশাব কিবলার বাতের তলে কই মাছ দিলে হুজুর কই মাছ দেখে না। খবরদার, পিঠ ধরো, পিঠ ধরো। বায়াত সাহাবায়ে কেরাম বায়াত হয়েছে রাসূলের কাছে, আর সাহাবীরা বায়াত করছেন তাবেঈনদেরকে। বায়াত ওখান থেকে আসছে, বায়াতে রাসূল, বায়াতে রিদওয়ান। এই বায়াত আসছে ওখান থেকে। বায়াত গ্রহণ করো, কিন্তু পীরে নিজের বউ দেখাইল না। যে পীর মহিলা দিয়া পাও চিবাতে চায়, খোদার কসম বলে সেন্ট্রাল দিয়ে ফিরেবা ওয়াজিব, সেন্ট্রাল দিয়ে ফিরেবা ওয়াজিব। ফিরির কাছে গেছে মুড়ি দিত, তো ফিরি জিগায়, বাবা তুমি বিড়ি বিড়ি খাওনি? হুজুর খাইতো। তো ফিরিও খাও, আমিও খাই, আমিও খাই। তুমি কোনটা খাও? ফিরি জিজ্ঞা, ফিরি মুড়ি দিলে জিজ্ঞা, মুড়ি তো হয় না এখনো, তুমি কোন সিগারেট খাও? বাবা আপনি কোনটা খান? আমি 3-5, 3টা 5 এটা খাই, আমার লাগে লইয়া না আনো। একবারে 1 কার্টন হুজুর লাগাই দিই সিগারেট। হুজুরে কইতে, আমার ঘরের পিছনে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলেতে রাখি দাও, আমি তো রাত্রে গভীরে চুরি করি যে খাইতে হয়। সিগারেট দামি না? কথা বলেন এখানে। একটা প্যাকেটের দাম 500, 300, 400 আছে না, দামি প্যাকেট। দামি জিনিস কে না খায়? 1 সপ্তাহ পরে তুমি আইলে মুড়ি বানাবো, আগে সিগারেট গুলো শেষ করি, যাও। বাড়ির যা বড় বউ কয়, মুড়ি সরি কোপালটা আল্লাহ খুলে দিয়েছি রে। কেমন? আমি যেমন হুজুরও তেমন। যেমন আমিও সিগারেটটা হুজুরও খায়। তুই তোরও মুড়ি বানাবো, আমিও। 1 সপ্তাহ পরে স্বামীর থেকে দুজন গেলেন। হুজুর মুস্কি এসে বললেন, বাবা আসছো? হ্যাঁ। দেখো না প্যাকেট আর কয়টা আছে? জঙ্গল ভিতরে দেখলেন ইনটেক প্যাকেট, খুলে নাই, দরেও নাই, ছুঁয়েও নাই। হুজুর আপনি কি বলে গেছেন? আসলে বলে গেছি, বলে গেছি। দাম কত? হুজুর এখানে তো 2000 টাকার সিগারেট। বাবা এত দামি জিনিস, এত কুকুর সিগার জঙ্গলে, ওরা খায় না। শ্রেষ্ঠ মানুষ, 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুক মানুষ, শ্রেষ্ঠ উম্মত রাসূলের। নবী যা খাইলে তুমি তা খাও কে? মুরিদ বুঝছে হুজুরে কোন ছাড়া কি করছে। নাম আমি সমালোচনা করে বলতেছি না, জাস্ট দেখি, চোখে দেখি, চোখে দেখছি, চোখে চোখে দেখা। এই যে টন্তর বাজার, টন্তর বাজার, আর এই আকাহুলের পরে দরখার ইউনিয়নের টন্তর বাজার, প্রফেসর আব্দুল খালেক সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে একটা মাহফিলে গিয়েছিলাম। আমি এই রুম থেকে বেরোতেই আমার লগে একজন ছিলেন। আমি আর কিছু কইলাম না, বললাম যে এই রুম হতে যে অমুক জায়গার পিসাব, নাম করে সকলে চিনবেন, আমি কইতাম না। দেখলাম যে একটু জানা দিয়ে দেখলাম 7 থেকে 8টা মেয়ে পাও থেকে মাথা পর্যন্ত মেসেজ করতেছে। ওনার নামের লকব 1.5 হাত লম্বা। উনি মুরিদ বানায়। এখন আপনারা বলেন, নারীর সঙ্গে পরপুরুষের দেখা করা কোরআন শরীফে কইছে হারাম। এখন পীর যদি কো হালাল, একে পীর না শয়তান? জোরে বলতে হবে সকালে, শয়তান। আর যে পীর
ভিতরে চোখ ছাড়া মুরিদ বানায়। পীরের পরীক্ষা করার নিয়ম আছে, মিয়া পরীক্ষা করো, পীর পরীক্ষা করে নিবা, পীর পরীক্ষা করে নিবা। যখন পিসা, এটা আমি আরো অনেকদিন খুশি, মাগরিব নামাজের সময় নামাজের ভিতরে সেই করে কুত্তা দোয়ায়। মহিলা এক বাবা নামাজের ভিতরে সেই করলেন, খালি বাদ বন্ধস খাস, দুনিয়া খবর রাখাস। ও কি হয়েছে? ও কাবা শরীফে কুত্তা ঢুকতেছে, আমি তাড়াইতেছি। কই বাংলাদেশ, কই কাবা ৬,০০০ মাইল দূরে, ১২-১৩০০ নদী পার হয়ে যেতে হয়। এবারে মাগরিব নামাজের পরে ফুলবাড়িয়া গতুন কুত্তা দোয়ায়, মক্কা শরীফ মানুষের অভাব। এই ছিল এটা মৌলবীর বউ, মৌলবীর মেয়ে চাবা। তোমার ফিরগিরি সুরামুনি কালকে তো জামাই আর কয় নাই, জামাই গেছে হাল চাষ করতে, আর মহিলা বড় বড় কই মাছ ভাজি করে একদম বাতের তলায় নিচে দিয়ে উপর দিয়ে বাদ দিয়া বাবাদের খান। বাবাদি বাত মাখে উপরে এমনি বেলা এসে বাবা বাদ খাচ্ছে, তালাক দে, এখন তালাক দে। দি ফেলাবো এখন তালাক, অসুবিধা নাই। কি বাবা অন্যায় কি? ও দেখাস না খালি বাদ দিছে আমার তরকারি কই, বেড়ি চুলটা দিচ্ছে, বেরিয়ে থামো, তরকারি ঠিকই আছে। তোমার হুজুরি গতকালকে মাগরিব নামাজের সামনে আমরা বাংলাদেশ থেকে মক্কা শরীফে কুত্তাটা তাড়াইতেছে। এখন যে বাবার বর্তনের ভিতরে যে নিচে বাতের নিচে ৩টা বড় বড় কই মাছ দিছি, এটা দেখে না কে? এইসব মরক খাবার ভণ্ডামি, তাবিজ বেচার ভণ্ডামি, মহিলার মাথায় ফুক দেওয়ার ভণ্ডামি, এগুলা অতি দিও না। যে দেখবা তাকে পিড়িয়ে গ্রাম পার করবা। আর পীর লাগালে পীর হয় না, পীর লাগালে পীর হয় না, পীর যেটা করে পীর হয় না। পীর হতে হলে কলমের চোখ লাগে আগে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার ফতুয়ার কিতাব নাদায়ে হুদস শিরাফুল মাকদম দিয়ে একটা কিতাবে 19টা মাসালার ভিতরে 18টা গোপন দেখলাম। একটাই মাসালা, যতক্ষণ পর্যন্ত তার বাতিনি চোখের পাওয়ার দিয়ে নূর শরীফ পড়তে পড়তে 18,000 মুরাকাবা, 18,000 মুরাকাবা করতে 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 মুশাহিদা করতে করতে হালাল খাইতে খাইতে রাসূল সুন্নাত পালন করতে করতে আল্লাহর জিকির করতে করতে তাহাজ্জুদ আওয়াবিল ইশা করতে করতে যে দিন কলবে মদিনা ওয়ালার নূর ঢুকবে, সেদিন তোমার কলবের চোখ খুলে যাবে, তখন তুমি বয়াত করতে পারবা। এই ছাড়া কাউকে বয়াত করা যাবে না। উপযুক্ত না হওয়ার পর্যন্ত, যেমন মালের উপরে যাকাত ফরজ, মাল নাই যাকাত নাই। পীরের ভিতরে মালটা হলো মারফত। এই চোখে আমাকে এখান থেকে রাস্তা পর্যন্ত দেখায়, এই চোখ বাংলাদেশ থেকে মোরাকাবা করে মদিনা রাসূলকে জিগায়। বন্ধুরা আমার, দিল বানাও, 5 ওয়াক্ত নামাজ দায়ী কায়েম রাখো। মৌলবী হওয়া লাগবে না, হাফেজ হওয়া শক্ত নয়, মুহাদ্দিস হওয়া ভালো, তবে শক্ত নয়। ইংরেজিওয়ালা হও, ঠেলা গাড়িওয়ালা হও, রিক্সাওয়ালা হও, তবে ইমানদার হও। আমানু ওয়া আমিনু, 2 শব্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপরে তো ওয়া আমিনু, ঈমান আনার পরে আবার ঈমান আনো। আমানু মুমিনেরা, ওয়া আমানু ওখানে ওয়া দিয়ে আল্লাহ কয়, এমন ঈমান আনো যেই ঈমান আনলে নবী দেখা যায়। পীর যদি
এখন গুন্ডা দিয়ে আমার কাছে মুখ লুকাইলে আসলে চিনবো কেমনে? কথা মনে আছে? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ জমানার উম্মতেরা আপনাকে দেখবে না, সাহাবী দেখবে না, মক্কা আসতে পারবে না, মদিনা আসতে পারবে না, ওখান থেকে তারা আপনাকে দেখে নাই, হাসরের ময়দানে তারা আপনারা চিনবে কিনা, আপনি তাদেরকে চিনবেন কেমনে? নবী চারটা শব্দ বুঝেন। কয়টা? জোরে বলেন। আল্লাহ রাসূল বলে, সাহাবী মিন আখির উম্মতি হাত্তা আল-ওয়াহিদ আল-মাররা, যে উম্মতটা থাকবে একটা পৃথিবীতে, আর কোন উম্মত থাকবে না, সব মরে গেছে, একটা উম্মত থাকবে। সে উম্মতটাও যদি এক ওয়াক্ত নামাজও যদি জীবনে বলে থাকে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামে যদি আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হয়ে থাকে, সে উম্মতটাকে আমি চিনব। উম্মত চিনার দরকার নাই, কারণ প্রত্যেকটা নবীর উম্মতের কোন নিশানা নাই। আমার উম্মতের চার জায়গায় নিশানা হবে। গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযুহ, আমার উম্মতের চেহারা হবে নূরওয়ালা, আমার উম্মতের হাতগুলো হবে নূর, মাথা হবে নূর, পা হবে নূর, দাঁড়াবে নূরের মিম্বরের উপর। সেই নূরে মদিনা, সিরাতুল মুস্তাকিম যুব সংগঠন, মদিনা নূর, মাটি নূর, আরশ নূর, জান্নাত নূর, দুরূদ নূর, কিয়াম নূর, নবীর নাম শুনে চুমা খাও, মুহাব্বত করো নূর, কোরআন নূর, আরশ নূর, জান্নাত নূর, হুর গিলমান নূর, আল্লাহ রাসূল কো সব পেল। শুধু আমার উম্মত, একটা খাঁটি উম্মত, আলেম নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, হিফাজির নয়, হাফেজ নয়, কারি নয়, মাস্টার নয়, ডিগ্রি অনার্স নয়, রিকশা চালক রিকশা চালায়, সে যদি আমার উম্মতের মতো উম্মত হয়, সে মৃত্যুর আগে আমাকে দেখে দেখে মরবে। এক নম্বর। কয়টা কইছিলাম? 2 নম্বর। নাম্বার 2, নবীজি বলেন, আমার উহুদ, বদর, খন্দক, মক্কা, মদিনার ইতিহাস শোনার পরে যদি কোন উম্মত এক ফোঁটা পানি যদি মায়া করিয়া নবীর কষ্ট মনে করিয়া সাড়ে দিতে পারে, সে উম্মতটা মৌতের 1 সপ্তাহ আগে তার জান্নাত দেখিয়া মরবে। নাম্বার 3, যে উম্মতটা আল্লাহ জিকির করে, বাতিনি দুরূদ শরীফ পড়ে, কেউ জানে না, মুরাকাবা পড়ে, দুরূদ পড়ে আর কান্দে, দুরূদ পড়ে আর কান্দে, চোখের পানি দিয়া নামাজের মুসল্লা বিছাইয়া দে, জামা কাপড় গুলা বিছাইয়া দে, এমন উম্মত জমিনে আছে সারা নবী নবী বলে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, একবার দেখা দেন কইয়া কান্দে। এ সাহাবীরা, ইসহাকুমুল্লাহ, আল্লাহর কসম করে বললাম, আমার উম্মতে যদি জানের চেয়ে বেশি মহব্বত আমারে করে, আমার উম্মতে হাত মাথার উপরে চলে যাবে। নাম্বার 4 শেষ, আমার উম্মতের জানাজা আমি রাসূলুল্লাহ নিজে হাজির থাকবো। সুবহানাল্লাহ। আর জানাজা তো খাসাতান উম্মতি, সেই উম্মততে চান কি চান না? চান কি চান? যেরকম চান কি চান না, সে উম্মত আমরা হইতে চাই কি চাই না? নবী দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখান তো আল্লাহরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফুলবাড়িয়া নূরে মদিনা, সিরাতুল মুস্তাকিম যুব সংগঠন, আল্লাহ কবুল করে বলেন আমিন। নবী দেখা সহজ। এখন তো মোবাইলের ভিতরে একটা জিনিস আছে, এটার নাম ইমো। কি নাম কয়? আমি তো এই ক্যামেরা গুলো চালাই, ছোট মানুষ, ছোট কারবার, এই ইটের ভিতরে ইমো টিমো কলম দেয় না, এটা বড় ব্যাগের মডেল। ইমো একটা আসেনি, কথা কয় না কেন? যুবকের কথা বলো না কেন? আসেনি। আর তো কিন্তু আমি জানি না, আমার মেয়েরা মাঝে মধ্যে আমার ছেলের মোবাইলে ফোন করলে আমার দেখা যায়।
ইমোটো যদি আমেরিকা থাইল্যান্ড যদি বাংলাদেশের বাফলে দেখা যায় 1 মিনিটে, কথা কয় দেখা ইমু বড় না দুরুদ বড়? লেখো দুরুদ বড়, দুরুদ বড়। ইমুর পিছনে টাকা খরচ করা লাগছে, কাঠ বড় লাগছে, ওয়াইফাই লাগছে, ইন্টারনেট লাগছে, ঠিক না বলেন না? রাসূলুল্লাহ ইন্টারনেট একটাই, 4টা হরফ মিম হা মিম দাল মুহাম্মদ। আল্লাহ রাসূল আমার নেটওয়ার্ক 4টা, আল্লাহ নেটওয়ার্ক 4টা, আমার নেটওয়ার্ক 4টা। আল্লাহর নামে 4 হরফ, মুহাম্মদের নামে 4 হরফ। উম্মাহ তুই বাংলাদেশ নয়, ঈশান নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, পৃথিবীর শেষ প্রান্ত থেকে যদি একবার সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ডাক দিতে পারো, অর্ধ সেকেন্ডের আগেই আমি তোমার দুরূদটা শুনি পেলি। সে নবী এখনো আছেন কি নাই? জনতা আছেন কি নাই? সেই নবী জিন্দা, নামি তো জিন্দা নবী কবরেও যায়। মুসা আলাইহিস সালাম কবরে জিন্দা, আইয়ুব আলাইহিস সালাম কবরে জিন্দা, আদম কবরে জিন্দা, মা হাওয়া কবরে জিন্দা, আয়েশা সিদ্দিকা কবরে জিন্দা, উম্মুল ফাতিমা কবরে জিন্দা, হাসান হুসাইন কবরে জিন্দা, সব সাহাবী কবরে জিন্দা, ১৬ লক্ষ নবী কবরে জিন্দা, ১২ জন রাসূল কবরে জিন্দা। কিন্তু কোন উম্মতের লোকের যোগাযোগ ট্রান্সমিটার নাই। শুধু আমার নবী সারা জাহানের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এই ফুলবাড়িয়া নূর মদিনা সংগঠন, সিরাতুল মুস্তাকিম সংগঠনে আশিকারা নবীর প্রেম শোনার জন্য আসছে। রাসূলুল্লাহ বলেন, সাআতানি ইসকিনি বাইনাহা, আমার উম্মত প্যান্ডেলে ঢুকতে দেরি, ফেরেশতা ভিডিওটা অন করে আমাকে ইমুতে দেখাইতে দেরি করে না। সেই উম্মতটা হতে চাই। আল্লাহ আমাদের সকলকে সেই উম্মত হওয়ার তৌফিক এনায়েত করুন, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি এই সংগঠনের জন্য প্রাণ করে দোয়া করে যাই। আমি আরো বহুত আগে একবার আসছিলাম, এখানে আসছি। আল্লাহ আমার রিং পরানো, 3টা রিং এখানে পরানো আছে, আমার 2 মাস হয়েছে। ডাক্তার বলছে জোরে জোরে কথা বলা যাবে না, আমি পারি না, যুক্ত দিতে হবে, কতক্ষণ লাগবে। ডাক্তারকে ফোন করে বললাম, ডাক্তার তাহলে ও ট্যাবলেটটা খাইয়া খাইবে। চলছে ছাড়ছি, মন তো আছে, মরণ তো হবে, ঠিক তেমনি বলেন। আমরা সকলেই যাওয়ানিওয়ালা, কেউ আগে কেউ পরে, কিন্তু জায়গা একটাই কবরস্থান, ঠিক তেমনি বলেন না? আমাদের আযান হয়ে গেছে, আমাদের ইকামত হয়ে গেছে, এখন শুধু নামাজ বাকি। সন্তান জমিনে আসতে ডাইনখানে আযান, বামখানে ইকামত, জন্মের পরে আযান ইকামত দিয়ে দিছে, মধ্যখানে কত টাইম আছে, পাচিং করার পরে একটা দিন নামাজ জামাত হবে আযান ছাড়া, ইকামত ছাড়া জামাত হবে, ওটা যায় নামাজ, জানাজার নামাজ। আমি যাবো খাটের উপরে শোয়া, আমাকে জানাজা দিয়ে থুবে ওই কবরস্থানে, যেই কবর আমাদের আসল বাড়ি, যেই কবর আসল বাড়ি, সেখানেও রাসূল, সেখানেও কথা বলেন না কেন, সেখানেও মাইয়িতে গোসল দিলেন রাসূল, সুন্নতি কায়দা গোসল দিলেন রাসূল, দিলা কুলুপ করাইলেন রাসূল, 3টা কাপড় পরাইলেন, মাদের মা বোনদেরকে 5 টাকাও পরাইলেন রাসূল, জানাজা পড়লেন রাসূল, 40 তাকবীর গনিয়ে গনিয়ে পার করে রাসূল, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল দিয়া কবর রাখেন রাসূল। আল্লাহ তো ও দুনিয়ার মানুষরা, বান্দা বান্দিরা, এমন এক নবী তোমাদেরকে দিলাম রে, যে নবী ছাড়া পৃথিবীতে কোন একটা জায়গা বাকি নাই, নবী ছাড়া কোন জায়গা খালি
নাই, সব জায়গায় আপনি যদি 1,00,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 1,00,000 বার পড়েন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, ততক্ষণ আমরা 1,00,000 আল্লাহর জিকির উঠবে না। বন্ধুরা আমার, দোয়া করি আজকে আপনাদের পেয়ে খুশি লাগবে। ফুলবাড়িয়া আমি এত কষ্ট করিয়েছি, এখন আবার চলে যাব, আল্লাহ যদি নেয় দোয়া চাই। যদি শুনেন যে আমি কোন একদিন শুনবেন যে আমি নাই, তো বাড়িতে যাইতে পারতেন না, শুধু একটু কইয়েন আল্লাহ ওনাকে মাফ করে দেন। এটা আপনাদের কাছে চাওয়া, এই আসা যাওয়া কষ্ট জানি যে খারাপ রাস্তা না, এরপরও দিনের দায়ী হয়ে যেতে হয় মানুষের কাছে। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক। পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পর্দা নিশীন মানব আমার যুবকদেরকে আমি আপনার কাছে ছেড়ে দিয়ে দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে যেন ওসমান ইবনে আফফান মতো মালদার বানিয়ে দেয়, আলীর মতো শক্তি দেয়, ওমরের মতো এরকম শাসক রাজত্ব বানার তৌফিক দেয়। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা ইগফিরলি ওয়াল ওয়ালিদাইয়া وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ ফুলবাড়িয়া নূরে মদিনা সিরাতুল মুস্তাকিম যুব সংগঠনের উদ্যোগে আজকে নূরের প্যান্ডেল জমিনে তৈরি হয়েছে। মাবুদো, যে এই কাজে শরীক হইয়া রক্ষা করিয়া আজকের মজমাকে নসরুল্লাহ নূরের মজমা বানাইছে, হাদিসের কোরআনের তাফসীরের মাহফিলের বয়ানের নির্দেশ বানিয়েছে। আল্লাহ সকলকে তোমার হাতে তুলে দিলাম, হে আল্লাহ এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও। কাদের মানাই, কাদের আব্বা নাই, এমনও আছি গো আব্বাও নাই মাও নাই, জনমের মতো এতিম হয়ে গেছি। আমাদের আব্বা আব্বার কবরে আল্লাহ দুজোরের আগুন দিও না, আমার আব্বা আব্বাদের কবরে কান্দাইও না। আল্লাহ ফুলবাড়িয়া মাহফিলের উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যত গোরস্থান রয়েছে গো আল্লাহ, সকল মাইয়িতরা বড় আশা করে তাকিয়ে রয়েছে আল্লাহ, সকল মাইয়িতদের কবরে কবরে পৌঁছে দাও। আয় আল্লাহ, ছেলেরা তবরুক দিয়া এই তবরুককে সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলছে মাবুদ, কার মনে কি বেদনা তুমি আল্লাহ ছাড়া তো কেউ জানে না। আল্লাহ যে যে আশা নিয়ে হাত তুলছে মেহরবানি করে সকলে আশা পুরা করে দাও, জীবনের গুনাহগুলা মাফ করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশ ছাড়িয়া প্রবাসী জীবনে যত প্রবাসী দোয়া চাইছে, ও মাই তোমার জীবন বড় কষ্টের জীবন রে আল্লাহ, সকল আপনদের ছাড়িয়া দুনিয়ার কবরের মতো চলে যাইতে হয়। ওই প্রবাসী গুলাকে আল্লাহ হালাল রুজি করার তৌফিক দাও, আসস্ত নামাজ দাইমার টাইম বানাইয়া দাও। আল্লাহ আমরা হাত তুলেছি, শরীর তোমার, তোমার তুমি বড় ডাক্তার রে আল্লাহ। যে যে কুফলে প্রকাশে যে যে বিমারে কষ্ট করতেছে আল্লাহ, সকল বিমার তোমার নবীর উসিলায় সেবা করিয়ে দাও, তোমার বাবার নামের উসিলায় মাফ করে দাও। একদিন তো আসবে যেদিন আমারে টানিয়ে টানিয়ে ঘর থেকে বাইর করিয়ে আনবে, হাতে গান্ডি গুড়ি গলি ফেলবে,
মসজিদে বারান্দা খান উঠানে দাঁড়াইয়া থাকবে, গোসল দিয়া আর ঘরে উঠাবে না। আল্লাহ ওই মসজিদে খালি তুলিয়া 3 ভাগ দিবে, আল্লাহ ওই 3 ভাগ দিয়ে কবর দিকে নয় চলবে। আল্লাহ ওই পথের প্রতীক হয়ে হাত তুলছি মাবুদ, একটা গুনাহ নিয়েও কাফন পরাইও না, একটা গুনাহ নিয়েও আল্লাহ মৌতের ডাক দিও না। আয় আল্লাহ এই যে জায়গায় মাহফিল হয়েছে, এই জায়গার মালিকের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ এই জায়গার মালিককে তুমি জান্নাতের মালিক বানাও। আল্লাহ চাকরি বাতিনি বলে নেটপশলা করে করে দাও। আল্লাহ স্টেজের উপরে বুড়া বুড়া মানুষ, আল্লাহ বড় সম্মানিত মেহমানবৃন্দ আসছে, আল্লাহ যাদেরকে তুমি মায়া করো, ওদের চেহারার দিকে চাইলে ওদের চেহারা খাতিরে মাফ করে দাও। আল্লাহ বুড়া লোকেরা হাত তুললেন, তুমি বলছো নবী ডালি চুল পাকিয়া গেলে মনটা যখন যৌবন হারায়া জীবন হারাইয়া আমি ছাড়া কেউ বুঝে না, আমার দিকে হাতটা উঠে গো নবী, আমি আল্লাহ বড় শরম লাগে, আমি বান্দারে মাফ করে দিই। আল্লাহ কত যুবক আজকে নাফরমানি করলে করতে পারতো, গানের আসর করলে করতে পারতো, আল্লাহ কত রকমের প্যান্ডেল বানাইতে পারতো, নূরে মদিনার নামে সিরাত মুস্তাকিমের নামে আল্লাহ প্যান্ডেল বানাইছে গো মাওলা। এই যুবকদের আব্বা আব্বারে মাফ করে দাও, এই যুবকগুলা হায়াতের ভিতরে বরকত দিয়া দাও। আল্লাহ আমার অত্যন্ত মায়ার রুহুল আমিন, আল্লাহ ঢাকাতে এক মসজিদে খতিব ফুলবাড়িয়ার সন্তান, আল্লাহ তার জাহান তাকওয়াতে ইলমের ভিতর নূর দাও, তার জবানকে নূরের জবান বানিয়ে দাও, তার আম্মা পাশে সাহায্য লাগো। আয় আল্লাহ নাসির নগরের ভিতরে আল্লাহ কত মানুষ, এখানে কত মানুষ, হবিগঞ্জের এখানে কত মানুষ কবরে শুয়ে আছে। আল্লাহ আয় আল্লাহ পাওনার দরবার নাসির লোক মাসুম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার আব্বার কবরে হাদিয়া বকশিশ করো, ওসমান খান মুসাফির দরবারে হাদিয়া বকশিশ করো। আয় আল্লাহ জিরুন্ডা আল্লাহ দরবেশ আগমের কবরে হাদিয়া বকশিশ করবো। আল্লাহ যে যে পীরের কাছে বায়া যার পীর নাই কবরে চলে গেছে, আল্লাহ ওদের কবরে হাদিয়া বকশিশ করো। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দানিশীল বানাও। আল্লাহ অনেকে দোয়া চাইছে, আল্লাহ অনেকে দোয়া দরখাস্ত করছে, মাবুদ কে কি জন্য চাইছে, কেন চাইছে, ও আল্লাহ তোমার হাবিবের উসিলায়, হাসান হুসাইনের উসিলায়, পাক পাঞ্জাতনের উসিলায়, মদিনা আল মুনাওয়ারার উসিলায়, কুরআন কারীমের উসিলায়, কাবার উসিলায়, জমজমের উসিলায়, সাহামারা পাহাড়ের উসিলায়, মাকাম ইব্রাহিমের উসিলায়, মিনা মুজদালিফা আরাফার ময়দানের উসিলায়, ও আল্লাহ মক্কা মুআজ্জমা, মদিনা আল মুনাওয়ারা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মাইয়ুত আল্লাহ শহীদদের উসিলায়, বদরের শহীদ, উহুদের শহীদ, তাবুকের শহীদ, তাআতের শহীদ, সকল শহীদদের উসিলায় কারো তুমি খালি ফিরাই দিও না। আল্লাহ এই ফুলবাড়ি আমি কবুল করে নাও, আল্লাহ এই ফুলবাড়ি জীবন করে কবুল করে নাও, আমার মা বাবাকে কবুল করে নাও। আগামী বছর আরো বড় সুন্দর করে প্যান্ডেল বানাইয়া হক্কানি আলেম ওলামাকে দাওয়াত দিয়ে দিনের দাওয়াত শোনার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যেদিন মালাকুল মউত সিনার পরে বসিয়া টানিয়া টানিয়া রব্বুল সিরিয়া ফেলবে, আর মালাউন শয়তান বাম দিকে দাঁড়াইয়া ঈমানটা নেওয়ার জন্য আসবে, ওই দিন একটা ভিক্ষা চাইবে মাবুদ, জীবনের শেষ মুহূর্তে শয়তান যেন ঈমান লইয়া পালাইতে না পারে। মদিনার রওজার পর্দাটা তুলিয়া দিও, নবীর চেহারায় আনোয়ার আমাদের চোখের সামনে বাসাইয়া দিও, আর আমাদের জবানে জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।